সুধী ভক্তবৃন্দ, আজকে আমাদের ধর্মময় রেড রোড এনলাইনমেন্ট স্কুলে প্রতিদিনের মতো গীতা পাঠ এবং ধর্ম বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মন্ত্রগুলা পাঠ করা হয়ে গেছে। গতদিন আমরা মন্ত্রের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছি, আরো কিছু কিছু মন্ত্রের ব্যাখ্যা বাকি রয়েছে, সেই ব্যাখ্যাগুলো করা হবে। তার আগে আমি সবাইকে প্রশ্ন করতে চাই, এখানে তোমরা যারা আছো, সরস্বতী, কৃষ্ণাদি, লতা এবং কমল, তোমরা আলোচনা করো যে স্কুলে আসার পর কে কি শিখলে। দরকার হলে একজন আরেকজনকে প্রশ্ন করো, প্রশ্ন দিয়ে শুরু করো। এখানে এসে তোমার কেমন উন্নতি হয়েছে বলো? হ্যাঁ, ভালোই উন্নতি হয়েছে, শারীরিক মানসিক ভাবে অনেক উন্নতি হয়েছে। জানতে পারলা গীতা পড়ে আমি জানলাম যে গীতার উপরে কিছুই নাই, গীতা সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্মগ্রন্থ। গীতা পাঠ নিয়মিত করলে এবং গীতার আদেশ মেনে চললে সবকিছু থেকে পার হওয়া যায়। গীতা পাঠে মনে অনেক আনন্দ আসে, অনেক ফুর্তি আসে, এবং গীতা পাঠ করলে কোন রকম শত্রু থাকে না। সবসময় মনের মধ্যে একটা ভালো চিন্তা কাজ করে এবং ভালো উন্নতি হয়। এই সব আমি জানতে পারলাম। আচ্ছা, তোমার কি শারীরিক উন্নতি কি হয়েছে সেটা বলো। শারীরিক উন্নতি কি হয়েছে? কি ধরনের উন্নতিটা হয়েছে? মানসিক ভাবে অনেক উন্নতি হয়েছে। আচ্ছা ভাই, শারীরিক কি উন্নতি হয়েছে? কি অসুবিধা ছিল শরীরের, এখন সেটা ভালো হয়েছে, সেটা বলো, খুলে বলো। শরীরে অনেক উন্নতি হয়েছে, শরীরে অনেক ধরনের খোঁজপাঁচরা হতো, ওগুলো থেকে অনেক উন্নতি লাভ করছি। আর কি হতো শরীরে? কি আর কি খারাপ ছিল? কি আর কি ছিল? আচ্ছা, মানসিক কি উন্নতি হয়েছে সেটা বলো। মানসিক কি উন্নতি হয়েছে? মানসিক ভাবে একটু দুর্বল ছিলাম, মানসিক একটু খারাপ অবস্থা ছিল, সেটা থেকে অনেক উন্নতি লাভ হয়েছে। আচ্ছা, আরেকজন বলো, আরেকজন উত্তর দাও। নাম বলো, তোমার নাম বলো। কি তোমার নাম বলো, তোমার নাম বলো। তোমার কি উন্নতি হয়েছে বলো? আমার শারীরিক এবং মানসিক দুটাই ভালো হয়েছে। শরীরের দিক দিয়ে যেমন আমার অনেক উন্নত হয়েছে। আগে শরীরে হাড়ের সমস্যা ছিল, ঘুম হতো না রাতে, ভালো দুশ্চিন্তা ছিল, সেই দিক দিয়ে আমি গীতা পড়ে অনেক উন্নত হয়েছে। মানসিক দিক দিয়ে অনেক খারাপ অবস্থা ছিল আগে, যেমন গীতা পড়ার আগে মনের দিক দিয়ে একদমই ভালো ছিল না। এখন মনের দিক দিয়ে অনেকটা উন্নত হয়েছে। আর গীতা সম্বন্ধে কিছু জানতাম না, গীতার স্তম্ভ কয়টি, তারপর নিষ্কাম কর্ম কাকে বলে, এগুলো কিছুই জানতাম না। এই গীতা পড়ে অনেক কিছু জানতে পারছি, জানার এখনো চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, বলো, কৃষ্ণাদি বলো, তোমার কি হয়েছে? গীতা হচ্ছে সব ধর্মের মধ্যে, সব গ্রন্থের মধ্যে মূল গ্রন্থ হচ্ছে গীতা। গীতা পাঠ করে অমৃতের স্বাদ পাওয়া যায়, এবং গীতা পাঠ করার আগে আমরা এগুলো কিছু জানতাম না, যে গীতা পড়ে গীতার দিক থেকে এত জ্ঞান আমরা পাবো। আর গীতা পড়ে যেমন ধর্ম কি, জ্ঞান কি, বেদ কি, কোথা থেকে আমরা নিষ্কাম কর্ম করতে পারবো, কিভাবে করতে পারবো, কি কি আমরা খাদ্য গ্রহণ করতে পারবো, কিভাবে চলাফেরা করলে আমাদের জীবনে উন্নতি আসবে, সমস্ত কিছু গীতাতে বলে দিয়েছে। এই জন্য গীতা পাঠ করে আমার শারীরিক মানসিক সমস্ত কিছু উন্নতি হয়েছে। কাজের প্রতি স্পৃহা জেগেছে, কাজের প্রতি তাড়াতাড়ি কাজ করার একটা, হ্যাঁ, এবং মানসিক একটা যে চাপ ছিল সেই চাপ থেকে মুক্ত হয়েছে, শারীরিক উন্নতি হয়েছে, এবং ওষুধ ছাড়াই আমার বিভিন্ন রোগ ব্যাধি কমে গেছে। যেমন সবচেয়ে বড় ডিজিজ ছিল ব্লাড সুগার, ব্লাড না সুগার,
ইউরিন সুগারের উপরে সুগার ছিল। তো সেই সুগারটা আমি ওষুধ বাদ দিয়ে আমি গীতা পাঠ করে আমি সুস্থ হয়ে গেছি। অনেক কিছু জানতে পেরেছি, ধর্ম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। যাবতীয় যা কিছু মূল ধর্মগ্রন্থই হচ্ছে আমাদের গীতা। গীতা যে পাঠ করবে সে বুঝতে পারবে যে গীতা থেকে আমরা কি কি নিতে পারি এবং আমাদের চলার পথ সুগম হবে। এই তো তোমার শারীরিক অবস্থার কি উন্নতি হলো আবারও খুলে বলো। শারীরিক অবস্থা হচ্ছে আমার সুগার ছিল, শরীর মানে নাশ করতো, কোনো কাজে উৎসাহ ছিল না, উদ্দীপনা ছিল না, আনন্দ ছিল না, বাঁচার কোনো ক্রিয়া ছিল না। ভেবেছিলাম এই সুগারে হয়তো বা মানসিক চাপে কিছু হয়ে যাব, কিন্তু এখন নিজেকে বাঁচতে ইচ্ছা করে এবং সুগার মুক্ত আমি নিজেরটাই বুঝতে পেরেছি যে আমার এখন সুগার নেই। অথচ আমি টেস্ট করিনি, কারণ আমি ডাক্তারের কাছে 1 বছর ধরে যাচ্ছি না। ডাক্তারের কাছে যাবো না? তুমি ডাক্তারের কাছে যাবো না? আমার ইচ্ছা নেই ডাক্তারের কাছে যাওয়ার। কেন ইচ্ছা নেই? কেন ইচ্ছা নেই? কারণ হচ্ছে যে গীতা পাঠ করে আমি সুস্থ আছি, আমি নিজেকে বুঝতে পেরেছি। আর ডাক্তারের কাছে গেলে অর্থনৈতিক ব্যাপার আছে, যেটা আমরা পারবো না, পারবে না। এটাই আমাদের মূল ওষুধ। গীতার স্কুল খালি ডাক্তারখানাই না, স্কুল একটা জ্ঞান জ্ঞান দেওয়ার যেমন স্কুল, সেরকম ওষুধ ওষুধ বিশুদ্ধ সবকিছু এই গীতা পাঠশালায় পাওয়া যায়। গীতা পাঠশালায় যে আসবে তার ডাক্তারের কাছেও যেতে হবে না, তার জ্ঞান নেওয়ার জন্য স্কুল, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংস্থাতেও যোগাযোগ করতে হবে না। গীতার স্কুলে সবকিছু পাওয়া যায়। আচ্ছা, এখন লতা বলো। লতা বলো। গীতা পাঠ করে আমার শরীর সুস্থ হয়েছে, মনে শান্তি আসে। তাকে বলে সেটা জানতাম না, মনকে সম্ভব অবস্থা রাখাতে যোগ বলে এটা জানতাম না। ধৈর্য ছিল আমার। একটু কিছু সকাল সন্ধ্যায় মাথা গরম হয়ে যেত, কিন্তু এখন আর হয় না। গীতা পড়ে সেটা বুঝতে পারছি, ধৈর্য রাখতে হবে। শরীর আমার খুব খারাপ ছিল, এখন শরীর অনেকটাই সুস্থর মধ্যে আছে। আগে জন্ডিস ছিল আমার শরীরে, এখন সেটা নাই। কিডনির সমস্যা ছিল, আস্তে আস্তে সেরে আসতেছে। তোমাদের এখানে আসার পরে কি মনে হয় যে যারা ভগবানের সাধনা করে, ঈশ্বর সাধনা করে, যারা ভগবানের ভক্ত, তাদের কি কষ্ট বেশি হয় না কষ্ট কম হয়? কষ্ট কম হয়। তারা কি দুঃখ থাকে না সুখে থাকে গীতা সাধনা করলে, ঈশ্বর সাধনা করলে? কেন সুখে থাকে? কেন সুখে থাকে বলো, ব্যাখ্যা করে বলো। কারণ এই যে মনের দিক দিয়ে অনেক আনন্দ থাকা যায়, যেটা মানুষের বেঁচে থাকার জন্য খুবই দরকার। তারপরে শরীর, এখন তো মানুষের ঘরে ঘরে সুগার, কিডনির অসুখ, পাথর, গলব্লাডার পাথর, কিডনি পাথর, এগুলোর জন্য এগুলো কমানোর জন্য বা এগুলোর শরীর থেকে গীতা পাঠ করলে যেহেতু চলে যায়, জীবনে যেটা দরকার আনন্দে থাকা, সেটার জন্য এখানে আসলে ভালো থাকা যায়। তা তোমাদের এমন কারো হয়েছিল যে জীবন সম্পর্কে উৎসাহ, উদ্দীপনা সব ছেড়ে দিয়েছিল, বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না, ভেবেছিল যে জীবন হয়তো শেষ, জীবনে কিছুই নেই, কিন্তু এখানে আসার পর এখন জীবনে নতুন করে জীবন শুরু হয়েছে, জীবনে বাঁচার আলো আশা পাচ্ছ এবং তোমাদের মধ্যে নাচ গান করা শুরু করছো, জীবনে চলার পথে অনেক উৎসাহ জাগছে, এরকম কারো আছে? বলো একজন বলে হলো। আছে, বলো, ব্যাখ্যা করে বলো। আমি কৃষ্ণা। আমার গীতা পাঠ করার আগে আমার শারীরিক মানসিক সবকিছুই নষ্ট হয়ে গেছিল। গীতা পাঠ আমি অনেক কিছু জানতাম, সবকিছু যেন একদম নিচে তলিয়ে যাচ্ছিল। তারপর এইভাবে থাকতে থাকতে অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম।
চলে যাওয়ার পরে যে এত কিছু জানলাম, এত কিছু শিখলাম, অথচ কিছুই আমি সেটাকে অ্যানালাইসিস করতে পারছি না। তো যাই হোক, একদিন হঠাৎ করে আমি জানতে পারলাম এখানে গিটার ক্লাস হয়, এবং সেটা আবার আমাদেরই সহপাঠী এই গিটার স্কুলের সরস্বতীর কাছ থেকে। সরস্বতীর কাছ থেকে জানতে পারার পরে আমি এই ক্লাসে এসে ঢুকি, এবং এতে আমার জীবনের অনেক উন্নতি হয়েছে। যেমন শারীরিক দিক থেকে হয়েছে, মানসিক দিক থেকে হয়েছে। আমি গান জানতাম, নাচ জানতাম, ছবি আঁকানো জানতাম, আমি সমস্ত কিছু যেন আবার ফিরে পেয়েছি। তুমি কি নাচ গান কি করতে আগে, নাকি এই গিটার স্কুলে আসা করা শুরু করছো? কি আগে নাচ গান করা কি ছেড়ে দিয়েছিলা, নাকি মানে বলো? গান আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকেই গান শিখি। হ্যাঁ, নাচ ছোট থেকেই আমি নাচ করতাম। সেগুলো আমার বেশ অনেক দিন চললো। চলার পরে তারপর গিটার ক্লাসে আসার আগে 15 বছর আমি এগুলোর থেকে একদম বিরত, একদম বাড়ির মধ্যে। কারোর সাথে কথা নাই, বার্তা নাই, এগুলো কিছুই করতাম না। কোনো এনার্জি, কোনো আনন্দ কিচ্ছু ছিল না। যাই হোক, গিটার ক্লাস হওয়ার পরে আমি এগুলো সব ফিরে পেয়েছি। আমি খুব খুশি। এইভাবে আমাদের ক্লাসটা চলতে থাকুক। তা আমার কথা হলো, শুনো, কথাটা সরাসরি আরো। তা তুমি 15 বছর ধরে কোনো নাচ গান করতে না, নাকি ছেড়ে দিছিলা? হ্যাঁ, তো এখন কি নাচ গান করা পারো? এখন নাচ গান করো? হ্যাঁ, এই যে সকালে মর্নিং ওয়াক করে আসলাম, এগুলোও করতাম, এগুলো সব বাদ দিয়ে দিয়েছিলাম। এখন শুরু করছো? ঠান্ডার মধ্যে মর্নিং ওয়াক করে চলে আসছি, নাচ গান করি, সবই করি। নাচ গান করো, সব করো। তা তোমার বয়স কত? তোমার বয়স কত? তুমি মনে কিছু না করো বলতে পারবা কত বয়স? হ্যাঁ, 55 যাচ্ছে আর কি, 54 প্লাস হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, 55 ধরো, ওটা কোনো ব্যাপার না। 55 বছরের একজন দিদি আমাদের এখন নাচ গান করা শুরু করছে গিটার ক্লাস আসার পরে, নাকি? এটা তো কথা, আসল কথা তো সেটা, নাকি? এখন নাচো, এখন গাও, হ্যাঁ, তাই না? হ্যাঁ, বাচ্চাদের ক্লাস করাই। হ্যাঁ, বাচ্চাদের কবে তুমি এখন পড়াও, ছাত্র পড়ানো শুরু করছো, এখন টিউশনি করা শুরু করছো। আগে কোনো এতদিন কাজ করো নি? কত বছর এরকম কোন কাজ কর্ম ছেড়ে দিয়েছিল? কত বছর? না, কাজকর্ম করতাম, মানে টিউশনি পড়াতাম। হ্যাঁ, টিউশনি আমি বাদ দিইনি, কিন্তু লাস্টের 2-1 বছর বাদ দিয়ে দিয়েছিলাম। তো শেষের 2 বছর ধরে করোনা আবার শুরু করছো, টিউশনি করা শুরু করছো, কথা তাই নাকি? হ্যাঁ, তা এটা কি গিটার ক্লাসে আসার জন্য সেই যে উৎসাহ উদ্দীপনা জাগছে, কর্মের প্রতি, কর্ম করার প্রতি উৎসাহ জাগছে, নাকি? হ্যাঁ, 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 উৎসাহ যাচ্ছে। তারপরে তোমার কর্ম ক্ষমতা বেড়েছে, কর্মক্ষমতা বেড়েছে। হ্যাঁ, যেগুলো আর কি, হ্যাঁ, এটাই যে কর্মক্ষমতা বেড়েছে, এনার্জি এসেছে। বাচ্চাদের শেখানোর তো একটা এনার্জি থাকে, সেই এনার্জিটা পেয়েছি আমরা নতুন করে। হ্যাঁ, ওটাই হচ্ছে, গীতা পাঠশালায় আসার পরেই এটা হয়েছে। তাহলে এখন মূল কথা যেটা, গীতা এই স্কুলে আসার পরে কর্ম করার প্রতি উৎসাহ উদ্দীপনা জাগে, জীবন সম্পর্কে উৎসাহ উদ্দীপনা জাগে, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা তোমার কি এখন মনে হয় যে ভগবানের ভক্তের কষ্ট বাড়ে না কমে? কোনটা কি সত্য মনে হয়? কমে, কমে। অনেক কমে। তা আমরা যে শুনি যে ভগবানের ভক্তের নাকি খুব কষ্ট হয়, দুঃখ হয়, যন্ত্রণা হয়, এই কথাগুলো কি সঠিক? এই কথাগুলো সঠিক না কেন বলবো, যারা মানুষের সাথে মানুষের, মানে একজনের সাথে একজন আলাপ আলোচনা করে যে ভগবানকে ডেকে এই কষ্ট হলো, এই অমুক হলো, তারা সুখের দিকটা নজরই করেনি। সুখ যে তাদের পাশ দিয়ে যে একাংশ যে সুখটা আছে, সেটা তারা দেখেনি, ধরতে শেখেনি। তারা খালি কষ্টটাই দেখে গেছে। হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস, ভগবানকে যদি সেইভাবে ডাকা যায় তাহলে সুখ আসবেই তার জীবনে। আচ্ছা, তোমার কোন গীতার কোন এক শ্লোকে দেখাতে পারবা যে বলা আছে যে এই নিষ্কাম কর্মযোগ করলে সেটা প্রত্যক্ষ ফলপ্রদ, সেটা সুখদায়ক, সেটা কষ্টদায়ক নয়, সেটা দুঃসাধ্য নয়? কোন গীতার কোন শ্লোক দেখাতে পারো যেটা আলোচনা করা হয়েছে? বলতে পারো কোন শ্লোকে এই কথাটা আছে? হ্যাঁ, এটা তো দ্বিতীয় অধ্যায় আছে, কত নম্বর শ্লোকে? না, আর কেউ পারবে? আর কেউ বলতে পারবে? শোনো, আমি সবাইকে জিজ্ঞাসা করবো, আর কারো মনে আছে? আচ্ছা,
এটা নবম অধ্যায় 3 নম্বর শ্লোকের শ্লোক নম্বর 3, নবম অধ্যায় বের করো। নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে এই কথাটা স্পষ্ট বলা আছে। এই বাইর করো, গীতা বাইর করো। আচ্ছা, নবম অধ্যায়ের 1, 2, 3 তিনটে শ্লোকেই পড়ো। 3 নম্বর শ্লোকে কথা লেখা আছে, প্রথম থেকেই পড়ো। নবম অধ্যায়ের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। নবম অধ্যায় রাজবিদ্যা রাজেন্দ্র রাজবিদ্যা রাজগুজ্জ। শ্রী ভগবান বললেন, সর্বদেশপূর্ণ তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের কথা বলিব, যাহা জানিলে তুমি সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। এই বিদ্যা অতি শ্রেষ্ঠ ও গোপনীয়, ইহা অতি পবিত্র ও উত্তম, ইহা প্রত্যক্ষ ফলপ্রদ, ধর্মসম্মত, ইহা সুখ সাধ্য ও দুঃসাধ্য নয়। হে মহাবীর, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এই সংসারে বারবার শোনো, তোমাকে বলছি 3 নম্বর শ্লোক পর্যন্ত পড়তে। আবার 3 নম্বর শ্লোকটা পড়ো। 3 নম্বর শ্লোকটা পড়ো, শুধু 3 নম্বরটা। আমার কথা তুমি বাইর করে শোনাবা। হে মহাবীর, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এই সংসারে আচ্ছা, তুমি দূরে চলে গেছো। যেখানে বলা আছে যে এই ধর্ম অত্যন্ত সুখদায়ক, প্রত্যক্ষ ফলপ্রদ, সুখদায়ক, এটা দুঃসাধ্য নয়, সেই শ্লোকটা পড়ো। সেটা হয় 2 নম্বর না 3 নম্বর, 2 নম্বর শ্লোক হয়তো, সেটা আবারও পড়ো। এই বিদ্যা অতি শ্রেষ্ঠ ও গোপনীয়, ইহা অতি পবিত্র ও উত্তম, ইহা প্রত্যক্ষ ফলপ্রদ, ধর্মসম্মত, ইহা সুখ সাধ্য ও দুঃসাধ্য নয়। হ্যাঁ, হয়েছে। ইহা সুখ সাধ্য লেখা আছে। গীতা বলছে যে এই বিদ্যা হচ্ছে সুখ সাধ্য, এটা আমাদের সুখদায়ক, এটা সুখ দিবে, এবং দুঃসাধ্য নয়, এটা অত্যন্ত কোনো কঠিন নয়। কি কথা দেখে, তাই না? হ্যাঁ, কি কথা দেখে, তাই না? এবং এটা অত্যন্ত প্রত্যক্ষ ফলপ্রদ, মানে এটা আমাদেরকে এমন ফল দিবে, আমরা সরাসরি বুঝতে পারবো যেটা আমি গীতা এই নিষ্কাম কর্ম করতেছি, এই ভগবানের সাধনা করতেছি, এই জন্য আমার জীবনে এই ফলটা হইতেছে, এটা সরাসরি বোঝা যায়। গীতাও ভগবান বলে গেছে। কি বলছে, কি বলছে না? হ্যাঁ, যেমন আমি যেমন বিগত বছরগুলোতে যখন যাইতাম, লোকজন গীতার ব্যাখ্যা দিত, তারা এই ভজন কীর্তন করতো, তারা বলতো, যে করিবে আমার আশ, তার করিবে আমি সর্বনাশ। মানে ভগবানের নাকি আশা করলে নাকি ভগবান নাকি তার সর্বনাশ করে। আচ্ছা, তোমাদের কি কারো কাছে মনে হয় তোমরা তারা এখানে আসো, গীতা পাঠ করো, ভগবানের পূজা করো, সাধনা করো, তোমাদের ভগবান সর্বনাশ করে? এরকম কোনো কারো কাছে মনে হয় কথা না? এটা সম্পূর্ণ বানানো একটা মানে বানোয়াট কিছু কথা। কি কথা, তাই না? হ্যাঁ, এরকম অনেক কথা আছে, আমি শুনতাম, এবং আমি ইন্টারনেটে এখনো ভিডিও পাই যে এক মেয়ে ভিডিও তৈরি করে, সে তার অনেক ফলোয়ার, হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার। হ্যাঁ, কথা বুঝতে পারছো? যাই হোক, সেটা হোক, কিন্তু বোঝা যায় যে কেন ছেলেরা ফলো করে তাকে, কারণ দেখতে একটু সুন্দরী, একটু, তাই না? ওই জন্য তাই কয়, তাই শোনে। সে বলতো যে কৃষ্ণা gives me so many troubles, then why should I worship কৃষ্ণা? কৃষ্ণা আমাকে এত ঝামেলা করতেছে, এত সমস্যা দিচ্ছে। আরে ভগবান কাউকে কোনো সমস্যা দেয় না, এটা আমাদের শাস্ত্রের কথা, গীতার মধ্যে আছে। সেটা হলো অ্যাডভান্সড কনসেপ্ট, যেটা 13 অধ্যায় বলছে যে আমি সাক্ষী, আমি অনুমানতা, আমি ভর্তা, আমি ভোক্তা, হ্যাঁ, পরমেশ্বর এবং পরমাত্মা বলে খ্যাত। যে কিনা ভগবান, যে ঈশ্বর, যে সে হলো সাক্ষী, সে সবকিছু দেখে। তারপরে কি অনুমানতা, সে অনুমোদন দেয়। ভক্ত যদি ভালো কাজ করে, তার সে অনুমোদনটা সে দেয়। সে কাজে এসে কাজে সে বলছে, হ্যাঁ, এই যে তুমি এই কাজটা করছো, আমি তুমি অনুমোদন দিলাম। আমি ভর্তা, ভর্তা মানে তুমি একটা ভালো কাজ করতেছো, সেই কাজে তোমার সামর্থ্যের কোথাও ঘাটতি আছে, সেই ঘাটতিটা সে পূর্ণ করে দেয়। কি কথা বুঝতে পারছো? তুমি এটা হয়তো গ্রামে ব্রিজ তৈরি করবে, ব্রিজটা তৈরি করতে হয়তো 10 লক্ষ টাকা লাগবে, তোমার কাছে 9 লক্ষ টাকা আছে, ভগবান কোনো না কোনো ভাবে তোমাকে 1 লক্ষ টাকা ম্যানেজ সংগ্রহ করে দিবে, হ্যাঁ, যেন তুমি 10 লক্ষ টাকা দিয়ে ব্রিজটা তৈরি করতে পারো। এইটা হলো ভর্তা, মানে পরিপূর্ণ করে দেয় তোমার ঘাটতিটাকে। ভোক্তা মানে ভগবান তার ভক্তের মধ্য দিয়ে জগৎকে ভোগ করে, সে হলো ভোক্তা। মানে এর অর্থ তোমার নিজের জীবনটা আনন্দদায়ক হবে। মানে ভগবান তোর মধ্যে ভোগ করতেছো, নাকি তুমি ভোগ করতেছো, তুমি জগৎ ভোগ করতে পারবা। ভোক্তা, ভোক্তা শব্দের ইংরেজি হলো কনজিউমার।
না ভোক্তা আইন বলো না, ভোক্তা, মানে কোনো কনজিউমার রাইটস, মানে তুমি কোনো একটা জিনিস কিনতে গেছো, সে জিনিসের মধ্যে ভেজাল আছে, এ, সেখানে তুমি কমপ্লেন করতে হবে, অভিযোগ করতে হবে। আধুনিক রাষ্ট্রে এইসব আছে, কনজিউমার এজেন্সি আছে। তো যাই হোক, তুমি ভোক্তা, তুমি ভোগ করবা। তারপর হলো পরমেশ্বর, তুমি এমন কোনো কাজ করছো যার মধ্যে দিয়ে ভগবান এত ভালোবাসে যে তার সমগ্র শক্তি তার ভক্তের মধ্যে দিয়ে প্রকাশ করবে, এটা হলো পরমেশ্বর। এবং পরমাত্মা, পরমাত্মা মানে তোমার আচার আচরণ চিন্তা চেতনা পরমাত্মার সঙ্গে মিলে যাবে। তো শাস্তির কথা তো কোথাও লেখা নেই, সমস্যা দেওয়ার কথা কোথাও লেখা নেই গীতার মধ্যে। কি কথা ঠিক কি ঠিক না? এই 16টা বললে ঠিক। আমি তোমাদের হ্যাঁ বলছি যে আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব এবং ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্বে আমরা যদি অপরাধ করি, অন্যায় করি, সে কর্মের ফল আমাদের দেবতারা দেয়। আমরা জীবিত অবস্থায় আমাদের কর্মের ফল দেয় ভগবান শনিদেব। ভগবান শনিদেব আমাদেরকে, আমরা অন্যায় অপরাধ করলে তার শাস্তি দেন, মানে তিনি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। আর মৃত্যুর পরে শাস্তি দেন ভগবান যমদেব, যমদেবতা। যমদেবতা মৃত্যুর পরে শাস্তি দেন। সেখানে ভগবত তত্ত্ব যেটা আমি, যমদেবতা ভগবান না, আসলে তিনি দেবতা, তাকে বলে ফেলছি, কোনো অসুবিধা নেই। তিনি তিনি আমাদেরকে শাস্তি দিবেন মৃত্যুর পরে। কিন্তু ভগবান যে, তিনি এই স্তরে এসে কোনো ভক্ত কিংবা কাউকে শাস্তি দেন না। ভগবান হলো অনেক ঊর্ধ্ব স্তর থেকে তিনি কাজ করেন। তিনি শুধু ভক্তদেরকে ভালোবাসেন এবং ভক্তদের জীবনকে সহজ এবং সুন্দর করেন। এটি হলো ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্বে কোথাও নাই যে তার ইচ্ছায় তিনি চোরে বলেন চুরি করতে, আর কি গৃহস্থরে বলেন সজাগ থাকতে। আমি কথাগুলো পড়ি, শুনি, যারা অদ্বৈত ব্রহ্মের ব্যাখ্যা দেয়, কারণ ঈশ্বরের ইচ্ছা সবকিছু হয়, এগুলা হলো বিদেশিদের কনসেপ্ট, এগুলো আমাদের শাস্ত্রের ব্যাখ্যা না। যে তিনি আমাদের চোরে করেন চুরি করতে আর গৃহস্থরে করেন সজাগ থাকতে। হম হ্যাঁ, এটা হলে তিনি করার না, জীব কর্ম করে, তার কর্মের ফল তিনি ভোগ করে। এবং সেখানে সেই স্তরে কি ভগবান হলো দ্রষ্টা, সে সাক্ষী হিসেবে সবকিছু দেখে, কিন্তু তিনি চোরে কখনোই চুরি করতে অনুমোদন দেন না। তিনি বলছেন দ্রষ্টা, তিনি সাক্ষী, তিনি অনুমন্তা। একজন চোর যে চুরি করবে, তিনি কখনো তার অনুমোদনটা দেবেন না। অনুমোদন তারই দেন যেখানে তুমি ভালো কাজ করবে, ভালো কর্ম করবে, যে কর্মটা জগতের জন্য কল্যাণকর, হিতকর। ভগবান কখনোই চোরে চুরি করতে বলেন না, আর গৃহস্থকে সগা। এই জন্য বলছি যে আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব, এর মধ্যে পার্থক্য আছে। এবং এর আগে আমি খুলে বলছি, দেখো যে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আমরা যে বলি ঈশ্বর ইচ্ছা সবকিছু হয়, তাহলে ভগবান কি চান যে দ্রৌপদীর বস্ত্র হরণ হোক? ভগবান কি চাইছে সেটা? হ্যাঁ, মনে হয় না, ভগবান কখনো চান নাই যে দ্রৌপদীর বস্ত্র হরণ হোক। কারণ ভগবত তত্ত্ব, ভগবান জিনিসটা একটা অন্য স্তর থেকে কাজ করতেছেন। আমরা যখন ঈশ্বর বলি, ঈশ্বরের নিরাকার তত্ত্ব, তিনি সর্বব্যাপ্ত, তিনি কিন্তু সাক্ষী হিসেবে থাকেন। ওই যে ভগবানের একটা অংশ হলো ঈশ্বর, তিনি ঈশ্বর। কিন্তু যা কিছু ঘটে এই জগতে, জীব তার কর্ম করে, যে কর্মের ফল সে ভোগ করে। এবং পঞ্চম অধ্যায়ে ভগবান বলছে পরমাত্মা কারো পাপ পুণ্য গ্রহণ করেন না, তিনি কারো গ্রহণ করেন না, তিনি করানো না, করবে না। জীব তার কর্ম করতে, জীবের মধ্যে স্বাধীনতা, ফ্রিডম তো হয়েছে। আচ্ছা, কর্মণের অধিকার হচ্ছে মা ফল, সে কথা আছে না, মা কর্ম হতে বলতে সংগস্ত কর্ম নেই। জীব যে কর্ম করে তার স্বাধীনতা আছে কর্ম করার, কর্মেই তোমার অধিকার। সেই স্বাধীনতা মানে কি, তার লিমিটেড ফ্রিডম আছে, সে সবকিছু করতে পারে না, মানে যা কিছু তার ক্ষমতার মধ্যে থাকে, হ্যাঁ, মানে তার অধিকারটা ঈশ্বর তাকে দিছে কর্মটা করার, কিন্তু কর্মের ফলদাতা হলো ঈশ্বর। তা যাই হোক, আমি যে জিনিসটা আলোচনা করতে চাই আজকে, যে আমাদের ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করতে হলে কেউ একটা ভিডিও তৈরি করে সবকিছু আলোচনা করতে পারবে না। আমার এই স্কুল যেটা, এখানে নিয়মিত আসলে শুনতে 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 সবার মধ্যে একটা ধারণা জন্মাইবে। কি কথা ঠিক কি না? তোমরা এখানে নিয়মিত আসো, তাহলে তো শিখতে পারো নাকি? কথা ঠিক? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলোচনা হচ্ছে, ভালো হচ্ছে। এখন কথা হয়েছে, আমি একটা প্রশ্ন করব, যে গীতার 2য় অধ্যায় কি কোনো ভক্তির কথা লেখা আছে? ভক্তি সম্বন্ধে কোনো কোনো প্রশ্ন বলছে কিছু ভগবান? হ্যাঁ, না না না, গীতার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কোনো ভক্তি সম্বন্ধে কোনো আলোচনা করা হয়নি। শুনো, তোমরা গীতা যখন পড়বা, আমার কথা তোমরা যেখানে আসবে, তারা তোমার জন্য একটু সঠিকভাবে চিন্তা করতে শেখো, কোনো অন্ধত্বের বশবর্তী হইয়া। হ্যাঁ, গীতার কটা স্তম্ভ বলো? গীতার কটা স্তম্ভ?
ভালো অর্থ কর্মই মুখ্য। না, সেটা 4টা পুরুষত্ব। গীতার স্তম্ভ কয়টা? এই কে বলতে পারবে? 3টা। কি কি? জ্ঞান, ভক্তি, কর্ম। হ্যাঁ, জ্ঞান ভক্তি কর্ম। গীতার স্তম্ভ হলো জ্ঞান ভক্তি কর্ম, কিংবা তোমার শুরু করবে কর্ম জ্ঞান ভক্তি। হ্যাঁ, গীতা কিন্তু ভগবান অর্জুনকে কর্মের দিকে প্রবৃত্ত করেছে, কর্ম সম্বন্ধে আলোচনা করতে গিয়ে জ্ঞান সম্বন্ধে আলোচনা করতেছে। আমাদের গীতার দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে জ্ঞান তত্ত্ব দিয়া। সাংখ্য তত্ত্ব হলো জ্ঞান তত্ত্ব, সেটা আত্মতত্ত্ব সম্বন্ধে আলোচনা করছে। তথা কর্ম জ্ঞান ভক্তি, জ্ঞান কর্ম ভক্তি যেভাবে বলো অসুবিধা নেই। তোমরা যদি গীতা খুব যত্ন সহকারে পড়ো, গীতার 6 অধ্যায় পর্যন্ত ভক্তি সম্বন্ধে তেমন কোনো আজ দেন নেই, কোনো একটা তেমন কোনো আলোচনা করতেছেন না তিনি তেমন কিছু। প্রথম 6 অধ্যায় তিনি কর্ম এবং জ্ঞান নিয়ে আলোচনা করতেছেন, এবং সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম এই দুটোর মধ্যে পার্থক্য কি, এবং নিষ্কাম কর্মের পথ এবং জ্ঞানযোগের পথ, এইগুলা নিয়ে আলোচনা করতেছেন। তিনি কম্পেয়ার করতেছেন, তুলনা করতেছেন। ভক্তিটা শুরু হয় 7ম অধ্যায় থেকে, ভক্তি তত্ত্বটা। তিনি ভক্তি তত্ত্ব সম্বন্ধে আস্তে 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 হিন্ট দেন অর্জুনকে, ওই দিকে নিয়ে যাচ্ছেন আলোচনাটা। কারণ কি, আর ভক্তি জিনিসটা সম্বন্ধে বুঝতে হবে আমাদেরকে। আমাদের ভক্তি সম্বন্ধে আমাদের হিন্দুদের একটা মতো মাথা ঢুকে দিয়েছে যে গীতায় ভক্তি মানে মালা জপ করা ভগবানের। মালা জপ করা কিন্তু ভক্তি তত্ত্ব নয় গীতার, এটা গীতার ভক্তি তত্ত্ব নয়। তো যাক, আমরা সেই আলোচনা যাব, আমরা বিশুদ্ধ আলোচনা করব। আমার কথা, তোমরা এখানে আসো সিস্টেমেটিক ওয়েতে, মানে নিয়মগত পদ্ধতিগত ভাবে সবকিছু শেখার চেষ্টা করবা। আচ্ছা, এখানে ভগবান যদি তোমার 2য় অধ্যায় পড়ো, 2য় অধ্যায়ের আমি শ্লোকের নাম্বারটা বলতেছি না, কিন্তু 39 নম্বর শ্লোকের আগ পর্যন্ত তিনি আত্মতত্ত্ব সম্বন্ধে আলোচনা করছেন, তাই না? যেমন আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, আত্মার ক্ষয় নাই, আত্মার বৃদ্ধি নাই। এই আত্মা জ্বলে রবে না, আগুনে পড়ে না। মৃত্যু হয় দেহের, আত্মার কোনো মৃত্যু হয় না। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছেন। তাই ভগবান আত্মতত্ত্ব সম্বন্ধে গীতার 2য় অধ্যায় বলছেন, তাই না? তা যুদ্ধক্ষেত্রে এসে ভগবান অর্জুনকে এই আত্মতত্ত্ব সম্বন্ধে কেন জ্ঞান দিলেন? কে বলতে পারবে বলো? এর উদ্দেশ্যটা কি, তাৎপর্যটা কি বলো? ভগবান যুদ্ধক্ষেত্রে এসে অর্জুনকে এই যে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞানটা দিলেন, ভগবান তো পারতেন অর্জুনকে বলতেন, এই অর্জুন, এই যে রথটা এখানে রাখতেছি, এই দেখ ওই অমুকে কিন্তু আসতেছে, এই যে ভীষ্ম ওইখানে দাঁড়ায় আছে, ঠিক এইভাবে তীরটা মার, এইভাবে তীরটা ধর, এইভাবে যুদ্ধ কর। এগুলা না করিয়া, যুদ্ধে সরাসরি যুদ্ধ না করাইয়া তিনি যুদ্ধক্ষেত্রে মাঝখানে গিয়ে একেবারে রথ রাখিয়া অর্জুনকে আত্মতত্ত্ব সম্বন্ধে কেন জ্ঞানটা দিলেন বলো? কি কারণে দিলেন? কার কি মনে হয় বলো, শোনো, সময় নিও না। কেন আমাদের আত্মতত্ত্ব সম্বন্ধে কেন জানতে হবে? কেন আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিলেন? শোনো, তোমরা মনের ভিতর যা আছে বলে দাও, অসুবিধা নেই। শোনো, মনের ভিতর যা আছে বলো, অত চিন্তা করার দরকার নেই। বলো, কার কি আছে মনের ভিতর বলো। কেন গীতায় ভগবান আত্মতত্ত্ব সম্বন্ধে অর্জুনকে বললো যুদ্ধক্ষেত্রে গিয়ে? সেটা অর্জুন তো যুদ্ধ করতে গেছে, কর্মই করতে গেছে, কর্মই শিখাই দিত, এইভাবে কর্মটা কর। কিন্তু আত্মতত্ত্ব কেন বললেন? অর্জুন যখন বললো যে আমি যাদের যাদের দেখছি তারা সব আমার জ্ঞাতি, আমি এদের বধ করবো না। তখন আর কি বললো যে এটা তুমি ভুল করছো, এরা তো মরেই গেছে। তুমি, কৃষ্ণ ঠাকুর তখন বললো যে যে সমস্ত তুমি সেনাদল বা সেনাপতিদের দেখছো আর কি, তারা হচ্ছে যেমন পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তা পুত্র, জয়দ্রথ, এরা যে আছে, এরা তো আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। এরকম নানা প্রহরণকারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে। ওটা তুমি দুর্যোধনের কথাগুলো বলতেছো, আমার কথা অর্জুনকে ভগবান, হ্যাঁ তুমি কথাগুলো বলতেছো ঠিকই আছে,
কিছু কথা ঠিকই বলছো। কেন কেন অর্জুনকে ভগবান আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিলেন কেন? শুনো, আমার কথা কি, তোমরা আসো, চিন্তা করবা। আমি যে সবকিছু, মোট কথা, ভগবানের মূল উদ্দেশ্য অর্জুনকে গীতা শাস্ত্র বলার, যে তিনি অর্জুনকে যোগ তত্ত্ব বলবেন, নিষ্কাম কর্মযোগের কথা বলবেন। নিষ্কাম কর্মযোগের মূল উদ্দেশ্য হলো যেন আমরা জীবনে চলার পথে আমরা যা কিছু করি আত্মার সঙ্গে যুক্ত হয়ে করি, কিংবা নিষ্কাম ভাবে করি, যার মাধ্যমে আমরা আত্মার সঙ্গে যুক্ত হতে পারি। হ্যাঁ, আমাদের সকল সমস্যার সমাধান জীবনে আত্মার মধ্যে খুঁজতে হবে। আমি যে আত্ম সচেতন হয়ে কোনো কর্ম করি, তাহলে সেই কর্মের বন্ধন থেকে মুক্ত হইতে পারবো। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, যে কর্মী মানে ইংরেজিতে একটা কথা আছে, পুটিং ইউর হার্ট এন্ড মাইন্ড ইনটু ইট, সোল। আমরা যা কিছু করি, আমরা যদি মন দিয়ে, হৃদয় দিয়ে, আত্মা দিয়ে করি, তা সেই কর্মে আমরা সিদ্ধি লাভ করব। এই কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা অর্জুনকে যখন অর্জুনের মোহ আসলো যুদ্ধক্ষেত্রে গিয়ে, সে যুদ্ধ করবে না আত্মীয় স্বজনকে দেখে, কারণ তার মধ্যে একটা দেহাত্মবোধ জাগ্রত হয়েছিল, তাই না? আত্মীয় স্বজন জ্ঞাতিবধ করা কি ঠিক হবে? হ্যাঁ, কিন্তু যখন অর্জুনকে গীতা শাস্ত্র বলে বুঝাইলো, দেখো ওই যে তোমার আমার সামনে যারা দাঁড়ায় আছে, তারা কিন্তু আমরা সবাই এক সময় ছিলাম, আমরা আছি, এবং আমরা থাকবো, আমরা সবাই আত্মা। আত্মার জন্ম মৃত্যু নাই, তাই না? আত্মা দেহ ধারণ করে, মৃত্যু হয় শুধু দেহের, আত্মার কোনো মৃত্যু হয় না। কি কথা, তাই কি তাই না? আমাদের সঙ্গে আত্মতত্ত্ব সম্বন্ধে যে জ্ঞান থাকে, আত্মার সঙ্গে যুক্ত আমরা যে কোনো কর্ম করি, তাহলে সেই কর্মে কোনো পাপ পুণ্য হবে না, সেই কর্মে আমরা সিদ্ধি লাভ করবো, সেই কর্মে আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হব, সেই কর্মের মধ্য দিয়ে আমরা অব্যয় পরম পথ লাভ করবো, যেটা লাভ করলে সেখানে আমাদের কোনো জন্ম থাকবে না, মৃত্যু থাকবে না, জরা থাকবে না, ব্যাধি থাকবে না, আমরা অনন্ত জীবনের সন্ধান লাভ করব। আমাদের স্কুলের নামটা কি বলতো? আমাদের এই মন্দিরের নামটা কি? আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির। হ্যাঁ, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির। আমাদের এই স্কুল, মনে রাখবা, সবসময় যেটার উপর একটা প্রাধান্য দেয় সেটা হলো জীবন সম্পর্কে। আমি ব্যক্তিগতভাবে আমি জীবনে বিশ্বাস করি। কথা বুঝতে পারছো? জীবন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। জীবন যেটা, এই যে তোমরা এখানে আসছো, এই যে এখানে কথাবার্তা বলতেছো, আলোচনা করতেছো, তোমরা হাঁটাহাঁটি করো, চলাফেরা করো, তোমাদের ছেলে মেয়ে আছে, স্বামী আছে, স্ত্রী আছে, যেই থাক, ভাই আছে, বোন আছে, কি নিজের বন্ধু বান্ধব আছে, সেখানে কি আড্ডা দিলে, একটা কথা বললা, এইটাই তো জীবন, তাই না? হ্যাঁ, যেটা গীতা নবম অধ্যায় বলছে যে আমি জীবের জীবন, আমি জীবের মৃত্যু। এই যে আমি রাত্রেবেলা, এই মনে করো ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে বিড়ালের খাবার গুলো, রাস্তার বিড়াল গুলো খাবার খাওয়ায় আসি। হ্যাঁ, সবচেয়ে আনন্দ লাগে কি, যে ঠান্ডার মধ্যে কিন্তু বিড়াল গুলো দৌড় দিয়ে আসে আমার কাছে। একটা বিড়ালের নাম দিয়েছে বম বম, বম 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 বম, ওরা ডাক দিলে দুধ দিয়ে চলে আসবে আমার পাইলে পারে, দেখলে পারে। এই ঠান্ডার মধ্যে কেমন লেজ নাড়া নাড়া দৌড় দিতেছে আমার পিছনে পিছনে হাঁটতেছে। এত ঠান্ডা, সে কিন্তু খাইতেও আসেনি সত্যিকার অর্থে, সে কিন্তু খাওয়ার জন্য অস্থির না, কিন্তু আমাকে দেখলেই যে কি রকম যে খুশি হয় সেটা ভাষা প্রকাশ করা যায় না। ওই আমি ওখান থেকে হাঁটবো, সে আমার পিছে পিছে যাবে, আমি যত দূরে যাই, এখানে 4 ব্লক 5 ব্লক 6 ব্লক, মনে করো একটা আমাদের বাংলাদেশের যে আমরা ফুটবল খেলি, যে ফুটবল খেলার ফিল্ড যত লম্বা যতটুকু হয়, তার থেকে অতিরিক্ত দূরত্ব তারা সে অতিক্রম করে। মানে একটা বিড়াল তো ওদের টেরিটরি থাকে, তো ওরা তো ওদের বাউন্ডারি থাকে, ওর মধ্যে থাকে, তারা সীমানার বাইরে যাবে না। হ্যাঁ, তারা হারায় যাবে। তো যাই হোক, সে অনেক দূরে আসে আমার সঙ্গে, এবং আমি বিভিন্ন বিড়াল গুলো খাওয়াই, ও আমার সঙ্গে সঙ্গে থাকবে, সঙ্গ দিবে আমাকে, আমার সঙ্গে সঙ্গ দিবে, সে এই জন্য কি আনন্দ পায়, সেটা আনন্দ পায়। এইটাই কি, এইটাই ভালোবাসা, প্রেম। সৃষ্টির মূল উদ্দেশ্য হলো ভালোবাসা এবং প্রেম। তুমি একজন আরেকজনকে ভালোবাসো, যেটা তুমি ধ্যান করলে এই জিনিসটা তুমি পাবা না তোমার মধ্যে খোঁজা। যে কোনো ধ্যান কর, তার মধ্যে কোনো প্রেমের অনুভূতি নাই। কি কথা, তাই কি তাই না? হ্যাঁ, ধ্যান করলে পাওয়া যাবে কিছু নিজের ভিতরে না, তোমার আনন্দ লাগবে, এটা আত্মার আনন্দ আছে। হ্যাঁ, তাই যে নিষ্কাম কর্মে যেটা আর কি, আমরা কর্ম করলে আমাদের ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে হয়, এবং আমাদের যে ইন্টারাকশন মানে একসঙ্গে আলোচনার আদান প্রদান, সেটা আমরা ইন্দ্রিয়গুলো দিয়ে করি। যেমন চোখ দিয়ে দেখি, হাত দিয়ে ধরি, পা দিয়ে হাঁটি, তাই না? তাই না? এই যে আমার মনে করো বাসায়, মনে করো ওই যে আমি যখন বসে কাজ টাজ করি, বিড়াল এসে কোলের মধ্যে বসে আসে, কত জায়গা আছে শুয়ে থাকার, বসে থাকার জন্য, ঠিক কোলের মধ্যে এসে বসবে।
মানে আমার শুধু কোলের মধ্যে বসে না, আমার হাতের উপর বসে, যে আমি একটু কম্পিউটারটা ব্যবহার করবো, হাতটা সরাই ব্যবহার করতে পারি না। তাই এই যে একটা ভালোবাসা, মমত্ব, এই যে জিনিসটা, সম্পর্কটা, এটা ধ্যানের মধ্যে পাওয়া যায় না, ধ্যান করে পাওয়া যায় না। কারণ আমাদের গীতা বুঝতে হলে গীতা সামগ্রিক ভাবে বুঝতে হবে, যে ভগবান শিব যখন পদ্মাসনে বসে ধ্যান করে, তার কিন্তু মস্তকে চন্দ্র থাকে, তাই না? চন্দ্র দেখছো না, অর্ধচন্দ্রধারী। হ্যাঁ হ্যাঁ, তো যিনি পরমেশ্বর, তিনি একজন চন্দ্র তো একটা দেবতা, মাত্র একটা দেবতা, সেই দেবতাকে কেন মস্তকে ধারণ করেন, কেন করেন? চন্দ্র, হ্যাঁ, প্রেমের প্রতীক, কারেক্ট কারেক্ট। সে মস্তকে চন্দ্র, সে মা পার্বতী। এর অর্থটা কি? যে তুমি ধ্যান করলে, ধ্যান কি? ধ্যান করা মানে শক্তি, মানে একটা পাওয়ার। সবকিছু যা আছে বিশ্বমণ্ডলে, যত কিছু আছে সবকিছু নিজের ভিতরে খুঁজে পাওয়া যায়, তাই না? এই বিশ্বমণ্ডলে যত যা কিছু আছে, যত শক্তি আছে, যা কিছু আছে, সবকিছুকে নিজের শরীরের ভিতরে পাওয়া যায়। কারণ আমাদের শরীরটাকে তুলনা করেছে একটা মহাবিশ্বের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে। এই মহাবিশ্বে যা কিছু আছে এই শরীরের মধ্যে আছে। তুমি যত নদী বলো, যত অর্থ বলো, যত প্রাণী বলো, যা কিছু আছে, যত শক্তি বলো, এই শরীরের মধ্যে, সবার মধ্যে আছে। সেটা ধ্যান করলে সে জাগ্রত করতে পারবে। কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো কি বলতো? আবার বলো, একটু আগে বললা কি, কি নাই সেটা? প্রেম, প্রেম ভালোবাসা, কারেক্ট। প্রেমটা তুমি পাবো না। এজন্য চন্দ্র হলো প্রেমের প্রতীক, চন্দ্রকে মস্তকে সে ধারণ করে। আমাদের স্কুলে, এবং প্রেম মানেই জীবন, আর জীবন মানেই প্রেম। যাদের জীবন আছে তারা প্রেম অনুভব করে নেই, তারা প্রেমিক না, তারা জীবনকে ভোগ করতে পারবে না। জীবনকে ভোগ করা অর্থই না হালুয়া খাইলাম, একটু এটা খাইলাম, এই টাকা পয়সা বানালাম, অনেক বাড়ি গাড়ি করলাম, এই আনন্দ, ইন্দ্রিয়গত যে আনন্দ, সেইটা বুঝায় নাই, সেটা দিয়ে কি যায়, ওইটা প্রকৃত জীবন না। তুমি ভোগ করো স্বাস্থ্যসম্মত হবে, তো জীবনের মূল জিনিসটা হলো প্রেম, ভালোবাসা, সম্পর্ক, রিলেশনশিপ। কি কথা, তাই না? হ্যাঁ, যখন আমি সেদিন বলছি, যেমন আমরা যখন শিবা পার্বতীর পূজা করব, শিবের যে শক্তি তার আমি পূজা করতেছি না, পার্বতীর যে শক্তি সেটা আমি পূজা করতেছি না, শিব পার্বতীর মধ্যে সম্পর্কের যে শক্তি, তারা একজনকে একজন আরেকজনকে কিভাবে ভালোবাসেন, সেটা আমি পূজা করতেছি, সেই শক্তির। রাধা কৃষ্ণের পূজা মানে কি? রাধার আমি পূজা করতেছি না, কৃষ্ণের আমি পূজা করতেছি না এককভাবে। রাধা কৃষ্ণের সম্পর্কের মধ্যে যে শক্তি, সেই শক্তির পূজা আমি করতেছি। ওং শ্রী রাধা কৃষ্ণায় নমঃ, ওং শ্রী শিবা পার্বতী নমঃ, ওং শ্রী রাম সীতায় নমঃ। রাম এবং সীতার মধ্যে যে সম্পর্ক, সম্পর্কের মধ্যে যে শক্তি, সেই শক্তির আমরা পূজা করি, তাই না? কারণ আমাদের স্কুলে আমি অনেক মন্ত্র দিছি, সেই মন্ত্রগুলার মাহাত্ম আছে। আমি সেদিন প্রায় 3 ভাগের 2 ভাগ মন্ত্রে আলোচনা করছি। সেই মন্ত্রে কিছু কিছু মন্ত্রের মাহাত্ম আমি আজকে আলোচনা করব। তবে যে জিনিসটা আমি বলতে চাইছি, যে গীতা হলো যোগ তত্ত্ব, যোগবিদ্যা। গীতা হলো, শ্রীকৃষ্ণকে বলা হয় যোগেশ্বর, আর শিব কিংবা পার্বতীকে বলা হয় কামেশ্বর বা কামেশ্বরী। শিবকে বলা হয় কামেশ্বর, মানে কামনার ঈশ্বর, যিনি কামনাকে নিয়ন্ত্রণ করেন। আর তার স্ত্রীলিঙ্গ হলো কামেশ্বরী। মাতা পার্বতী হলো কামেশ্বরী, মানে সেই ঈশ্বরী যিনি আমাদের কামনাকে নিয়ন্ত্রণ করেন, কামেশ্বরী। আর শ্রীকৃষ্ণকে বলা হয় যোগেশ্বর, মানে যিনি যোগের ঈশ্বর, যোগ যোগ ঈশ্বর, যোগেশ্বর। যারা যোগী হইতে চায়, যোগ লাভ করতে চায়, তার নিয়ন্ত্রক হলো ভগবান শ্রীকৃষ্ণ। কি কথা বুঝতে পারছো? তো যোগ বিদ্যা হইলো সর্বশ্রেষ্ঠ বিদ্যা, এটা হলো সর্বশ্রেষ্ঠ। গীতার 9 অধ্যায় কি বলছে, যে হে অর্জুন, কি গীতার 9 অধ্যায় কি? রাজবিদ্যা, রাজগুহ্য যোগ, বলছে না? রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। রাজবিদ্যা মানে বিদ্যার রাজা, আর রাজগুহ্য মানে অত্যন্ত গোপনীয় যে বিষয়বস্তু, মানে গুপ্ত বিষয় যেগুলো আছে তার মধ্যে রাজা, যেটা সর্বশ্রেষ্ঠ, যেটা গুপ্ত বিদ্যা। গীতা শাস্ত্র হইল রাজগুহ্য যোগ, রাজবিদ্যা। সর্বদেশ শূন্য বলে এই জ্ঞান বিজ্ঞানের কথা আমি তোমাকে বলিব। সর্বদেশ শূন্য কেন বলছে ভগবান? তার মধ্যে, অর্জুনের মধ্যে কোনো পাপ নেই। যারা কিনা অসৎ কর্ম করে, পাপ কর্ম করে, তারা কিন্তু ঈশ্বর সাধনার পথে অগ্রসর হতে পারে না। তুমি কথা বুঝতে পারতেছ? গীতাকে বুঝতে হবে, গীতাকে বুঝতে হবে অত্যন্ত যত্ন সহকারে। আমাদের গীতা শাস্ত্র অধ্যয়ন করতে হবে। যারা গীতার হুট করে মাঝখান দিয়ে
একটা শ্লোক পড়ে তারা মনে করলো গীতা বুঝা গেছে, তারা গীতা বুঝতে পারবে না। হ্যাঁ, আমাদের যে গীতার যে পাবলিকেশন হবে সেটার উপর আমি কাজ করতেছি। আমি এমন ভাবে একটা পাবলিশ করতে চাই গীতা, সেই গীতা পড়লে পারে আমি অত কিছু ব্যাখ্যা দিতে হবে না। কিছু যেহেতু আধুনিক যুগে আমরা বাস করি, একটু কিছু ডায়াগ্রাম তৈরি করে, কিছু গীতার যে ম্যাপ আছে ম্যাপ তৈরি করে, ছবি আঁকা, কোন শ্লোকের মানে রং দিয়া আমি এমন ভাবে গীতা পাবলিশ করতে চাচ্ছি যেটা পড়লে মানুষের মধ্যে সেটা খুব সহজে জ্ঞানটা চলে আসবে। কারণ গীতার মধ্যে 700 শ্লোক আছে, এর অর্থ না 700 শ্লোক আমাকে মানতে হবে, বুঝতে হবে। কারণ গীতায় ভগবান জ্ঞানযোগ এবং কর্মযোগের বিভিন্ন বিষয়ে কম্পেয়ার করছে, তুলনা করছে। অর্থাৎ অনেক শ্লোক আছে গীতার, প্রায় অর্ধেকের মতো শ্লোক সেটা জ্ঞানযোগের তুলনা করতে, জ্ঞানযোগের ক্ষেত্রে সেটা বলে গেছে। সেগুলা যারা নিষ্কাম কর্ম করবে তার জন্য প্রযোজ্য নাও হইতে পারে, দরকারি না। আমি এটাকে বলছি যে গীতার আমরা যদি 50 থেকে 100টা শ্লোক আয়ত্ত করতে পারি, পুরো নিষ্কাম কর্মতত্ত্ব আমাদের কাছে এমনিতে চলে আসবে। 50 থেকে 100টা শ্লোক, কথা বুঝতে পারছো? এবং গীতা আমাদেরকে সিরিয়ালি মানে মানে একেবারে নাম্বার অনুযায়ী পুরো প্রয়োগ করে না, ওটা ভুল কথা। গীতাকে তত্ত্বটাকে বুঝতে হবে। তা আমি যে কথাগুলো তোমাকে বললাম যে যে গীতার প্রথম 6 অধ্যায় কিন্তু ভগবান অর্জুনকে ভক্তি তত্ত্ব সম্বন্ধে তেমন কিছু বলে নাই। তিনি নিষ্কাম কর্মতত্ত্ব সম্বন্ধে বলতেছেন এবং নিষ্কাম কর্মের সঙ্গে সকাম কর্ম যেটা সেটা তুলনা করতেছেন। তোমরা সব দেখবা খুব সহজে, খুব যত্ন সহকারে গীতা পড়তে হবে। যে যত্ন সহকারে গীতা পড়ে না, একবার দুইবার গীতা বলছে, সে গীতা বুঝতে পারবে না। কি কথা বুঝতে পারতেছ? তুমি ওইভাবে গীতা বুঝতে পারবে না। আমি তোমাদেরকে বসে আলোচনা গীতা পড়াতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজে উৎসাহী হও গীতাকে জানার এবং বোঝার জন্য। নিজে চিন্তা করতে থাকো গীতা সম্বন্ধে কখন কি বলতেছে, কি না বুঝাইতেছে। আচ্ছা, আমি বেশি কথা না বলে তোমরাই কথা বলো আজকে আর একটু, যে তোমরা গীতার কি কি শিখলা, এক একজন একটা করে বলো এই তথ্যটা আমি গীতার মধ্যে শিখলাম, এবং সেটা আলোচনা করবা। বলো, আরেকজন বলো। সময় নিও না, আমি বলছি যা মুখে আসে মনে আসে বলে যাও, কোনো অসুবিধা নাই। ভুল বললে আমি সেটা সংশোধন করা যাবো। এটা শিখতে আসছো তোমরা এখানে, এটা স্কুল। এখানে মূল উদ্দেশ্য হলো তোমাদের, সেদিন আলোচনা করতেছিলে খুব ভালো হচ্ছিল, আলোচনা শুরু করাবো। গীতা কি শিখলা, কি 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 জিনিস শিখলা বলো, দুই একটা করে বলো একজন করে। এত সময় নিচ্ছ কেন তোমরা? আর গীতা কি শিখলা, গীতা কি নিয়ে আলোচনা করছো বলো, বলো একটা লাইন বলো। কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই, এটা শিখলাম। হ্যাঁ, খুব ভালো কথা। গীতায় যদি গীতার মধ্যে 700 শ্লোক আছে, 700 শ্লোকের মধ্যে একটা শ্লোক বলতে এইটা হলো 1 নম্বর শ্লোক। এইটাই বলতে হবে যে আমাদের কর্মে অধিকার আছে, কর্মের ফলের মধ্যে কোনো অধিকার নেই। আমরা সবসময় কর্মের ফলের আশায় কর্ম করি। হ্যাঁ, অনেক সময় কর্মটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে কর্মের ফল আশা করি। এই কথা ঠিক ঠিক না? একজন ছাত্র দেখা যায় ঠিক মতো পড়াশোনা করতেছে না, স্কুলে যাচ্ছে না, সে পরীক্ষা ভালো রেজাল্ট করার চিন্তা করতেছে। একজন ব্যবসায়ী ব্যবসা করতেছে, সে ব্যবসার কোনো যত্ন নিচ্ছে না, ক্রেতা আসলে তার সঙ্গে ভালো আচরণ করতেছে না, মার্কেটে বাজারে কোন জিনিসটা সেল হচ্ছে, বেশি বিক্রি হয়, মানুষের প্রয়োজন আছে, সেভাবে সে বুদ্ধি কাটা জিনিসপত্র কিনে আনতেছে না। ইচ্ছা মতো সে আইনা সেলফ সাজাইয়া দোকান খুলে বসে থাকলো, আর ভগবান আমার বেচা কিনে হোক, লাভটা হোক। সে কর্ম ঠিক মতো করতেছে না, কিন্তু ফলটা ঠিকই ধরে রাখছে। কথা তাই কি তাই না? গীতা বলছে যে আমাদের কর্মটাকে ঠিক মতো করি, ফলটাকে ছেড়ে দিই। কর্ম ঠিক মতো করলে কর্মের যে ফল সেটা আপনা আপনি জীবনে আসবে। কর্মের ফলদাতা ঈশ্বর, তিনি ফল দিবেন। আমাদের শাস্ত্র গীতা কখনোই বলে না যে হে অর্জুন তুমি কর্ম করো, নিষ্কাম কর্ম করো, আমার কাছে এলে তোমার সর্বনাশ কর্ম। এটা সম্পূর্ণ বাজে কথা, এটা সম্পূর্ণ বাজে কথা। রাইট? আমার কথা হলো যে আমরা যদি কর্ম করি ঠিক মতো, কর্মের মধ্য দিয়ে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। মনে রাখবা যে গীতার মূল কথা যেটা সরস্বতী বলছো, খুব গুরুত্বপূর্ণ কথা। গীতার মূল কথাই হলো আমরা কর্ম করে সিদ্ধি লাভ করব, কর্মের মধ্য দিয়ে সিদ্ধি লাভ করব, কর্ম ত্যাগ করে নয়। আমরা ধ্যান করে সিদ্ধি লাভ করবো, সেটা গীতার শিক্ষা নয়। সুন্দর কথা বলছো, এজন্য বলছি দেখো তোমরা সবসময় আলোচনা অংশগ্রহণ করবা। গীতার মূল কথা হলো কি, যে আমরা
কর্ম করে সিদ্ধি লাভ করব, কর্ম ত্যাগ করে নাই। কর্ম ত্যাগ করবে নাকি ধ্যান করে সিদ্ধি লাভ করা, প্রাণায়াম করে সিদ্ধি লাভ করা, এই করে সিদ্ধি লাভ করা, সেই করে সিদ্ধি লাভ করা। হ্যাঁ, হ্যাঁ, গীতায় বলছে যে আমি প্রকৃতির গুণ ও কর্ম অনুসারে 4টা বর্ণ সৃষ্টি করেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মানে ব্রাহ্মণ তার ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় সে যুদ্ধ করবে, বৈশ্য সে কৃষিকাজ বাণিজ্য করবে, গোরক্ষা করবে, গোপালন করবে, বৈশ্য সে অন্যান্য বর্ণের মানুষের সেবা করবে। এই কর্মের মধ্য দিয়ে আমরা সিদ্ধি লাভ করব। অষ্টাদশ অধ্যায় ভগবান বলছে যার অর্চনা করলে সর্বসিদ্ধি লাভ হয়। মানে কৃষ্ণের অর্চনা করলে, কৃষ্ণের পূজা করলে, তার সাধনা করলে, তার ভজনা করলে আমরা সর্বসিদ্ধি লাভ করব। আর এখানে সাধন ভজন করবো কিভাবে? কর্মের মধ্য দিয়া। আমাদের যে প্রতিদিনের যে কর্ম করা আছে, কর্তব্য কর্ম, সেই কর্মের মধ্যে দিয়েই আমরা তার সাধনা করব। এইটাই গীতা বলাই নেই যে আমরা ঢাক ঢোল পিটাই পুটাই লাফালাফি করি, নাচানাচি করি, কর্মত্যাগ করি। হ্যাঁ, হ্যাঁ, আমরা পূজা করতে পারি, আমাদের স্কুলে আমরা পূজা করি, আমরা আচার আলোচনা যেটা সেটা আমরা করি, তাই না? তোমাদের মন্ত্র দিছি, তোমাদের পূজা করতে বলছি, কিন্তু মূল জিনিস হলো কি আমাদের কর্ম। আমরা যে অন্যান্য সমাজে কর্মটা করি, সেই কর্মটা যেটা হোক, একজন ছাত্র স্কুলে যায়, কিংবা মনে করো একজন তোমার হাউস ওয়াইফ বাসায় কাজকর্ম করো, সেটা বিছানা বালিশ পরিষ্কার করো, রান্না বাড়ি করো, এই কর্মের মধ্যে তুমি ঈশ্বর সাধনা করবে। এর মধ্যে দিয়ে এটি হলো এই ছিল মূল শিক্ষা। একজন ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করে, একজন কৃষক কৃষিকাজ করে, একজন শিক্ষক শিক্ষকতা করে, তার এই কর্মের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করবে। এটা হলো এই স্কুলের মূল কথা। আচ্ছা, আরেকজন বলো, আর গীতা কি শিখলা বলো। যিনি কাউকে উদ্বেগ দেন না এবং কারো কোনো ব্যবহারে যিনি উদ্বেগ প্রকাশ করেন না, যিনি আনন্দ, ক্রোধ, ভয়, উদ্বেগ শূন্য, তিনি আমার প্রিয়। হ্যাঁ, এটা খুবই সুন্দর। আমাদের গীতার কটা স্তম্ভ বলো দেখি মামনি, দেখি। 3টা স্তম্ভ। হ্যাঁ, কি 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 কি? জ্ঞান, ভক্তি, কর্ম। হ্যাঁ, জ্ঞান, ভক্তি, কর্ম। হ্যাঁ, তাই এই কিছুক্ষণ আগে আমরা কর্মতত্ত্ব নিয়ে আলোচনা করছি। সরস্বতী বলছে কর্মই অধিকার, আমাদের কর্ম করতে হবে। এবং আমরা যখন কর্ম করব, আমরা ভক্তের গুণাবলী নিয়ে কর্মটা করব, তাই না? আমরা ভক্ত হয়ে কর্ম করব। তা ভক্তের গুণাবলী কি? যিনি কাউকে কোনো বিষয় উদ্বেগ দেন না। আমরা কর্ম করতে গেলে সাধারণত 2, 4, 10 জন লোকের সঙ্গে কর্ম করি, অন্যের সঙ্গে মিলেমিশে কর্ম করতে হয়, তাই না? সংসারে থাকলে তুমি একা সবকিছু করতে পারবা না, কথা তাই কি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কর্ম করতে গেলে আমরা যে অন্যের সঙ্গে কর্ম করতে হয়, আমরা কাউকে কোনো উদ্বেগ দিই না, এমন কিছু করি না যার মধ্য দিয়ে অন্যের মধ্যে উদ্বেগ আসে, অ্যাংজাইটি আসে। কি কথা ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, মনে করো তুমি একটা প্রজেক্টে কাজ করতেছো, কি কোনো একটা রেস্টুরেন্টে কাজ করো, কি কোনো একটা জায়গায় কাজ করো, তুমি যে সেখানে না যাইতেছো, সে কাজে যাওয়ার সময় কাজে হাজির হওয়ার কথা সকাল 9টায়, তুমি কাজে যাইতে লেট হচ্ছে, তোমার বসে কিন্তু চিন্তা করবে, সেখানে ম্যানেজার চিন্তা করবে সে কাজে আসতেছে না কেন, তোমার প্রতি সে নির্ভরশীল, তার মধ্যে উদ্বেগটা চলে আসবে। কি কথা ঠিক না? কথা তাই তো নাকি? হ্যাঁ, তখন তোমাকে ফোন করে জানাই দিতে হবে, দেখো আমি কিন্তু সমস্যার মধ্যে আছি, আমার বাস পাইনি, বাস মিস করছি, কি আমি সকালে অসুস্থ ছিলাম, কি একটা সমস্যা হয়েছে, আমার কাজে আসতে দেরি হচ্ছে, কি আমি কাজে আসবো না। কাউকে উদ্বেগ দেওয়া যাবে না, এমন কোনো কর্ম করবা না যেন তুমি অন্যকে উদ্বেগ দাও। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয়ে আমরা অন্যকে উদ্বিগ্ন করি জীবনে চলার পথে, করি কি করি না? হ্যাঁ, আমরা কিন্তু আমরা অনেকের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াই, আচ্ছা, মনে করো অনেকে ভিডিও ছাপায়, যে ভিডিও ছাপা থাম্বনেইলের মধ্যে দিয়ে যায় যে বিপদ এড়াইতে কিন্তু এই মন্ত্রটি এখনই শুনুন, এইভাবে লেখা কিন্তু টাইটেল দিয়ে দেয়। হ্যাঁ, এরকম করে দেয়, এমন ভাবে বলে যে আপনি যদি ভগবানের ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুনুন। এই ধরনের ভিডিও বানানো যাবে না, এগুলো বানানো যাবে না। কি কথা ঠিক না? হ্যাঁ, অন্যের মধ্যে উদ্বেগ দেওয়া, মানুষের জোর জবরদস্তি করা। আবার অনেকে বলে যেমন এই যুগে তোমার এই কলি যুগে এই মন্ত্রই পাঠ করতে হবে, অন্য কোনো মন্ত্র করা যাবে না। তো এটা তো অন্যকে উদ্বেগ দেওয়া হলো কি হলো না? হলো? হ্যাঁ, হ্যাঁ, কেউ যদি বলে যে না তুমি এই পুজো করতে হবে, এটা মানতে হবে না, অন্য কিছু মানতে পারবে না, তার মধ্যে উদ্বেগের সৃষ্টি করলে না? করলে কি করলে না? আমাদের স্কুল সেটা শিক্ষা দেয় না। আমাদের কথা, আমার এখানে মতবাদ শোনার জন্য আমি এর আগে বলছি, দেখো যে আমি কিন্তু ভিডিও গুলো তৈরি করতেছি না যে আইসা মানুষ শুনুক, এই করুক। যারা আসা শুনবে, যারা আসা না শুনবে, যারা সাধনা করতে চায় তারা শুনবে। আমাদের এই স্কুলে কিছু নিয়ম কানুন নিয়ে দিছি যে তুমি এখানে আসো, যদি তুমি এগুলো মানবা, তুমি যদি না মানো এটা তোমার জন্য স্কুলটা না, তুমি অন্য কোথাও যাও, তুমি অন্য কোথাও গিয়ে শেখো। সেটা কোনো উদ্বেগ করার কোনো কারণ নাই। কথা ঠিক না? কথা ঠিক? হ্যাঁ,
আমি ওকে বলতেছি না যে আমার স্কুলে আসলেই তুমি স্বর্গে যাবা আর অন্য স্কুলে গেলে নরকে যাবা, এগুলো আমরা শিখাই না এগুলা এখানে। কারণ প্রতিটা জীব তার কর্মের ফল ভোগ করে, আমরা সেটাই বিশ্বাস করি। যে যেমন কর্ম করছে, এখানে এসে যে ভালো কর্ম করো, ভালো কর্মের ফল পাবা। অন্য কোথাও যে ভালো কর্ম, সেখানেও ভালো কর্মের ফল পাবা। কথা কি তাই না? হ্যাঁ হ্যাঁ। আমার স্কুল সেসব ঠিক। শিক্ষা দেয় না, আমার স্কুল সেসব শিক্ষা দেয় না। আমরা তত্ত্ব কথা নিয়ে আলোচনা করি। তাই হ্যাঁ, কমল কমল খুব সুন্দর বলছে যে যিনি কাউকে উদ্বেগ দেন না এবং কারো ব্যবহারে উদ্বিগ্ন হওয়া যাবে না। মনে করো একটু আগে বললাম যে তুমি কোনো কাজে যাবে, কাজ যেতে লেট হচ্ছে, তো ম্যানেজার চিন্তা করবে, এই জন্য তুমি ফোন করে জানাবা। আবার তুমি যদি সেখানকার ম্যানেজার নিজে হও, অন্য কেউ কাজে দেরিতে আসতেছে, তুমি এই জন্য উদ্বিগ্ন হবে না। হুম, যেটা বলতে তুমি নিজে অন্যকে উদ্বিগ্ন করিও না, আবার অন্যের ব্যবহারে তুমি উদ্বিগ্ন হও না। তুমি যদি অন্য কাউকে হ্যাঁ অন্য কেউ যদি তোমাকে উদ্বিগ্ন করায়, তাকে তুমি বলতে পারো না, হ্যাঁ তুই এভাবে আচরণ কর, আমি উদ্বিগ্ন হইতেছি, এটা করা যাবে না, এটা বলা যাবে না। কারণ পৃথিবীতে শত শত কোটি মানুষ আছে, তুমি সবাইকে ডিসিপ্লিন করতে পারবে না। এখানে মূল জিনিস হলো ভগবানের ভক্ত যে সে নিজেই তার নিজের কর্ম এবং অ্যাকশনকে, নিজের যে কর্ম, নিজের যে মন মানসিকতা, সে নিজেই নিয়ন্ত্রণ করবে, কিন্তু অন্যকে নিয়ন্ত্রণ করবে না। তো প্রথমত সে কাউকে উদ্বেগ দিবে না এবং নিজেও কোনো বিষয়ে উদ্বিগ্ন হবে না। তারপর কি বলছো কমল, বলতো আর কি বলছিস? যিনি আনন্দ, ক্রোধ, ভয়, উদ্বেগ শূন্য, তিনি আমার প্রিয়। হ্যাঁ, তিনি ভগবানের প্রিয়, তিনি আনন্দ শূন্য। জীবনে চলার পথে আমাদের ভালো সময় খারাপ সময় দুইটা আসে। ভালো সময় আসলে যেন আমাদের কোনো আনন্দ না আসে, কারণ আমরা যখন আনন্দিত হব তখন হবে কি, ওই আনন্দ আমাদেরকে আমাদের যে কর্মের যে সঠিক পথ সেখান থেকে সরাই নিয়ে আসবে, লক্ষ্য থেকে লক্ষ্য ভ্রষ্ট করাবে। হ্যাঁ, একজন ছাত্র যদি পরীক্ষা ভালো রেজাল্ট করছে, সেখানে না হাফ ইয়ারলি এক্সামে সে এই পরীক্ষাটা ভালো করলো, কিন্তু আমি তো ভালো ছাত্র, আমি তো পরীক্ষা ভালো করি, পরে পরীক্ষা যখন হবে সে ঢিলা মারবে, সে হয়তো স্কুলে ঠিক মতো যাবে না, সে ঠিক মতো পড়াশোনা করবে না, কারণ তার মধ্যে একটা অহংকার চলে আসছে, একটা প্রাইড চলে আসছে, আমি তো ভালো, আমি তো পারি। পরে কিন্তু সে লাড্ডু খাবে গিয়া, কি কথা তাই না? হ্যাঁ, হ্যাঁ এদের আনন্দ মুক্ত, ক্রোধ মুক্ত, ভয় মুক্ত। ক্রোধ মুক্ত কেন আসে? আমরা জীবনে চলার পথে আমাদের সর্বদা আশঙ্কা প্রত্যাশা আসে, সে প্রত্যাশা ভঙ্গ হইলে পারে ক্রোধ আসে, স্বাভাবিকভাবে ক্রোধ আসে, একটা এক্সপেকটেশন যদি মিস হয়ে যায়। ক্রোধ তোমাকে তোমার যে লক্ষ্য ভ্রষ্ট করাবে, ক্রোধান্বিত হওয়া যাবে না। এজন্য গীতা বলছে সন্তুষ্ট থাকতে হবে জীবনে। লাভ এবং ক্ষতি, জয় এবং পরাজয়, এটা একটা গেম, এটা জীবনের, এই জীবন গেমের একটা খেলার একটা অংশ, একটা এটা মেনে নিতে হবে আমাদেরকে। যারা জীবনে সফল হইতে চায় তারা ব্যর্থ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যারা ব্যর্থ হইতে পারে না জীবনে, তারা কখনো সফল হতে পারে না। যারা ব্যর্থ হওয়ার জন্য প্রস্তুত নয়, আমাদেরকে জীবনে এই যে আমি চ্যানেলটা খুলছি, দেখো আমি তো বলি তো, দেখে কয়জনে দেখে আমার ভিডিও গুলা, কি কথা সত্যি কথা কি মিথ্যা কথা বলতেছি, তাই না? কথা সত্যি। হ্যাঁ, শুনতে ইচ্ছে না বলা যায়, মোটামুটি ভিডিও গুলা আমি এত সময় ব্যয় করি, তুলে রাখি, অনেকে শোনেই না, কিছুই যায় আসে না। মানে তাই বলে কি আমি কি ছেড়ে দেবো ভিডিও বানানো? না, আমি যতদিন আছি, ভগবান যতদিন আমাকে বাঁচায় রাখছে, আমাকে তার শক্তি দিয়ে সামর্থ্য দিছে, আমরা আলোচনা করে যাব। এই ভিডিওগুলা থাকবে, আমার কথা, এই ভিডিওগুলা যদি ভগবান রাখে 10 বছর থাকতে পারে, 50 বছর থাকতে পারে, 100 বছর থাকতে পারে, কেউ না কেউ একদিন ভিডিওগুলা শুনবে, এখান থেকে কিছু না কিছু জিনিস পাবে তারা যারা খুঁজতেছে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে কোনো রিলিজন কোনো কিছু রাতারাতি ওঠে নেই, অনেক সময় লাগছে, শত শত বছর লাগছে, তাই না? গীতায় যে ভগবান যে গীতা শাস্ত্র বলে গেছেন, তার কথা, তার বাণী, আমরা ভগবানের প্রতি ভক্তি রেখে তার বাণী, তার কথাই আমরা আলোচনা করতেছি, সেগুলাই প্রচার করার চেষ্টা করতেছি, কি কথা তাই না? হ্যাঁ, তো এখানে আমাদের আনন্দের কোনো ব্যাপার নাই, যদি কেউ শুনলো না শুনলো, আমাদের ভয়ের কোনো ব্যাপার নাই, কোনো ক্রোধেরও ব্যাপার নাই। ভয় কি, যে না আমার এই জিনিসটা হবে না, কি আমি পারবো না, কোনো বিষয় ভয় থাকতে নেই জীবনে চলার পথে। কিন্তু এরা তো ভয় না থাকার মানে সাবধানতা থাকতে না, সাবধান থাকতে হবে। তুমি রাস্তা ক্রস করতেছো, তুমি সাবধান থাকবা। হ্যাঁ, ওই যে দেখি কি এখন ইউটিউবে ভিডিও গুলো দেখি, মানুষ রেল স্টেশনে গেছে, কানের মধ্যে ফোন লাগায় আর রেল লাইন দিয়ে হাঁটাহাঁটি করে, ফোনে কথা কইতেছে। কত বোকা, যে কোনো সময় ট্রেন চলে আসে, কি কথা তাই না? হ্যাঁ, হ্যাঁ, তোমাকে সাবধানে চলাফেরা করতে হবে। ভয় শূন্য হওয়ার অর্থ এই নয় যে তুমি অসাবধান হও। ভয় মানে কি, আমাদের জীবনে চলার পথে অনেক কিছু ঘটতে পারে যার উপর কোনো আমার নিয়ন্ত্রণ নাই। আমি চাকরি করতেছি, হয়তো আমার চাকরিটা চলে গেল, কিংবা ব্যবসা বাণিজ্য ইনকাম নাই, কিংবা যে কোনো ধরনের বিপদ মানুষের জীবনে অনেক ভাবে আসতে পারে, বিপদ মানুষের জীবনে আসে। তোমার জীবন খুব ভালোভাবে চলতে পারে, সবকিছুই সব দিক দিয়ে ভালো চলতেছে, হঠাৎ করে কিছু ঘটে গেল, জীবন কিন্তু দুই ভাগ হয়ে গেল, একটু শেষ হয়ে যায়, হ্যাঁ না? তো যাই হোক, আমি লক্ষ্য করছি নিজেও, শুনো, আমি নিজেও লক্ষ্য করছি পরীক্ষামূলক ভাবে
যে এই যে আমরা গীতা পড়ি, শাস্ত্র পূজা করি, এই করি, ভগবানের বিশ্বাস রাখি, যদি বিশ্বাস না হয় নিজের নাস্তিক হয়ে চলাফেরা করি। পৃথিবীতে মানুষ আছে অনেক যারা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না এবং তারা বেশ জীবনে বেশ সফল, সত্যি কথাই। হ্যাঁ, আমি অনেক লক্ষ্য করছি, কিন্তু আমি নিজেও লক্ষ্য করছি, কিন্তু আমি লক্ষ্য করছি যে আমাদের ধর্মের অন্তত আমার এই গীতা এবং আমি যেটা সাধনা করি, মনটা যদি ঈশ্বর স্থির রেখে কোনো কর্ম করা যায়, জীবনে আনন্দ আসে, জানো। কারণ কি আমাদের বোঝাটা অনেক লাঘব হয়ে যায়, না হলে বিভিন্ন ধরনের চিন্তা, একটা বার্ডেন চলে আসে, অনেক কিছু চিন্তা করতে হয় যে এটা হলে এটা হইতে পারে, এটা হলে এটা হতে, এভাবে চলতে হবে, এইভাবে করতে হবে, লাইফটা বেশ কমপ্লিকেটেড হয়ে যাবে। হ্যাঁ, মানে টু মাচ প্রেশার চলে আসে ব্রেনের উপর, আমি লক্ষ্য করছি। কিন্তু ভক্তি তত্ত্বে কি খুব একটা স্মুথলি, একটা নাইস ভাবে তোমার একটা জীবনযাপন করা যায়। হ্যাঁ, কোনো অত ঝামেলা নাই, অত চিন্তা নাই, অত টেনশন নাই, খাইলাম দাইলাম ঘুমাইলাম চললাম, রিল্যাক্সড ওয়েতে লাইফটা লিড করা যায়। এটাই এটাই এটা আনন্দ পাওয়া যায় জীবনে, একটা সুখ পাওয়া যায়। হ্যাঁ, ঈশ্বর সাধনা করলে জীবনটা সহজ এবং সুন্দর হয়, এটাই আমি লক্ষ্য করলাম। এটা গ্যারান্টি, 100% গ্যারান্টি যে ঈশ্বর সাধনা করলে একটা মনে সুখ শান্তি আসে, আনন্দ আসে, ঐশ্বরিক একটা আনন্দ আসে। এই জন্য আমাদের মন্দিরের নাম দিয়েছে আনন্দময় অনন্ত জীবন, বুঝি না? হ্যাঁ, মন্দিরের নাম। হ্যাঁ, তো এই যে কমল যে কথাগুলো বললো যে যিনি কাউকে উদ্বেগ দেন না, নিজে উদ্বিগ্ন হন না, যিনি ভয় শূন্য, যিনি ক্রোধ শূন্য, যিনি উদ্বেগ মুক্ত, এই ভাবগুলা যার মধ্যে থাকবে, কোনো কিছু উদ্বিগ্ন হওয়া যাবে না। মনে রাখবা, উদ্বিগ্ন হইয়া আমরা জীবনের কোনো সমস্যা সমাধান করতে পারি না। আমাদের অ্যাংজাইটি যেটা আমাদের জীবনকে আরো বেশি কমপ্লিকেটেড করে, জটিলতায় ভোগায়। যত আমরা উদ্বিগ্ন হবো, যতই কোনো বিষয় যে উদ্বিগ্ন হয়ে কোনো সমস্যা সমাধান করা যায় না। তোমার টাকা নেই, কি পয়সা নেই, কি চাকরি নেই, তুমি উদ্বিগ্ন হয়ে কি হবে, কিভাবে জীবন চলবে? তোমার কর্ম করতে হবে, জীবনকে সুন্দর করার জন্য কর্ম করতে হবে। উদ্বিগ্নতা আমাদের জীবনে কোনো সমস্যা সমাধান করে না। আজ খুব সুন্দর হয়েছে। আরেকজন বলো, আরেকজন একটা কথা বলো। আরেকজন বলো, কি শিখলে বলো। শুনো, আমি তাহার কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না। এই ধর্মের অল্পতা দ্বারাও মহা ভয় হইতে পরিত্রাণ হয়। হ্যাঁ, তা নিষ্কাম কর্ম করলে কি বলছো আমরা, তা কোনো বিফল হয় না, তাই না? মানে অল্প, আমরা যদি অল্প নিষ্কাম কর্ম করি, অল্প পরিমাণও, সেটা কোনো বিফল হয় না। কেন বিফল হয় না? কেন জানো কি? জানো, যারা নিষ্কাম কর্ম করলে, যেটা গীতা নবম অধ্যায় বলছে ভগবান যে এটা হলো অত্যন্ত, এটা প্রত্যক্ষ ফলপ্রদ, প্রত্যক্ষ, সত্য কথা। তো নিষ্কাম কর্ম করলে মনটার মধ্যে তখন যে আনন্দ, মানে মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আনন্দ আসা শুরু হয়ে যায়। আমি আমার জীবনে অনেক সমস্যা পড়ছি, সবার জীবনে সমস্যা আসে, প্রতিদিন আসে না, কিন্তু আসবেই। 1 মাস পর হোক, 2 মাস পর হোক, 6 মাস পর হোক, একটা বড় ধরনের ট্রাবল মানুষের জীবনে চলে আসেই। কিন্তু সবসময় আমরা গীতার জ্ঞান আমি সবসময় প্রয়োগ করি, সবকিছুতেই প্রয়োগ করি, সবকিছুতেই। কিন্তু দৈনন্দিন জীবনে প্রতিদিনের সমস্যাগুলো ছোট ছোট সমস্যা, তাই না? ছোট সমস্যাও আমি আনন্দ ভোগ করি। ছোট সমস্যার কথা উদাহরণ দিই, মনে করো যেমন কিনা একটা উদাহরণ দেই যে রাত্রে যখন গতকাল কি তার আগের দিন ভীষণ ঠান্ডা পড়ছে, কিন্তু গতকাল 2 দিন আগে আর কি, 2-3 দিন আগে প্রচন্ড ঠান্ডা, জানো, প্রচন্ড ঠান্ডা পড়ছে। তা আমি এবার ভাবলাম কি যে শরীরে কেমন কেমন লাগতেছে, আছে কি বিড়ালে খাবার দিতে যাবো? বিড়ালগুলো তো সত্যি কথা কিন্তু, হ্যাঁ, যে নাকি বাসায় আজকে থেকে যাবো, ঘরের মধ্যে থেকে শুয়ে থাকলাম, খুব প্রচন্ড ঠান্ডা। তখন মনের ভিতর কিন্তু সেটা আসলো, একটা গীতার বাণী আসলো যে কর্তব্য কর্মে কোনো আলস্যবোধ নাই। গীতা ভগবান অষ্টাদশ বলছে। আসলে তো তাই, যে বিড়ালগুলো তারা তো না খেয়ে থাকবে, না গেলে পারে, এটা আমার কর্তব্য পালন করা উচিত, যেহেতু রেগুলার খাওয়াচ্ছি। তা আমি কিন্তু ঘর থেকে বাইরে গেলাম খাবার টাবার নিয়ে, ভালোই লাগা শুরু করলো। বিছানা ঘরে বসে থাকলে, ঘরে থাকলে একটা মনের ভিতরে একটা অন্য ভাব আসে, যে মনে হচ্ছে শুয়ে থেকে, বসে থেকে, কোনো কাজ না করি, ল্যাপের নিচে ধরে। কিন্তু যখন বাইরে গেছি, ওই ধরনের কোনো অনুভূতি নেই। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, এবং বিড়ালগুলো আসলে ওদের খাইলাম, দাওয়াইলাম, চলে আসলাম। এটা কেন বলি যে নিষ্কাম কর্ম করলে এটা কোনো বিফল হয় না? আসলে তো আমি যতবার এই বাইরে গিয়ে বিড়াল খাওয়া আসি, ততদিন প্রতিদিন আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া আসার পরে খুবই আনন্দ লাগে। হ্যাঁ, তোমার মনে হয় সারাদিনে হলে অন্তত একটা ভালো কাজ করলাম। এটা শুধু একটা উদাহরণ, আমি দিতে, এবং আমি হাজার হাজার উদাহরণ দিতে পারি। আমার জীবনে চলার পথে আমি হাজার হাজার উদাহরণ দিতে পারি, হাজার হাজার। যেমন গীতা বলছে
যে যে জিনিস করতে গেলে প্রথমে বিষের মতো লাগে, পরিণামে আনন্দ লাগে, তাকে সাত্বিক সুখ বলে। অনেক কাজকর্ম করতে গিয়া প্রথমে খারাপ লাগে, করতে ইচ্ছা করে না, কিন্তু কাজটা কিন্তু শুরু করে দিলে আনন্দ আসা শুরু করে, এবং কাজটা শেষ হয়ে আসলে বেশ আনন্দই লাগে, বেশ আনন্দ লাগে। মনে করো তুমি লক্ষ্মী পুজো করবে, আমার লক্ষ্মী পুজো করার জন্য আমার বাড়ি ঘর পরিষ্কার করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, ফুল আনো, এই আনো, সেই আনো, ঘাস নিয়ে আসো, আম পাতা নিয়ে আসো। আম পাতা আনার জন্য আমি প্রায় 5-6 ঘন্টা ব্যয় করি, জানো, এত সময় যায়। অনেক দূরে গিয়ে আম পাতা নিয়ে আসতে হয়, পাওয়া যায় না এখানে আম পাতা। ফুল আনতে হয়, আরেক জায়গায় যাইতে হয়। তুমি এটা আনো, ওটা আনো, সেটা আনো, এটা সাজাইতে গোছাইতে বেশ সময় যায়। কিন্তু পূজা করলে বেশ আনন্দ লাগে, খুবই আনন্দ লাগে, খুব আনন্দ লাগে। হ্যাঁ, তা যাই হোক, আমরা জীবনে যে কোনো বিষয় আমাদের নিষ্কাম কর্ম করি, সেটা কখনো বিফল হয় না। এর আগে একটা আমার কোর্ট কেসে আমি হয়েছিলাম, আটকা পড়ে গেছিলাম। তা ওরা আমার সঙ্গে নেগোশিয়েট করতে চেয়েছিল, মানে কেসটা তারা উইথড্র করবে, আমি জানি কোন একটা জিনিস মাইনে নেই আর কি। তা আমার আমার কথা আমি ফাইট দিচ্ছি না, আমি তোমার সঙ্গে কম্প্রোমাইজ করবো না, নেগোশিয়েট করবো না। এবং আমি সেই কেসটা নিয়ে কয়েক মাস আমি ফাইট দিছি, নিজে নিজে গিয়া আইন শাস্ত্র পড়ে 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 আমি কেসে জয়লাভ করছিলাম। হ্যাঁ, তা কেন বলি কথাটা, আমি নিষ্কাম ভাবে করছিলাম, করার ফলে আমার আইন সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে অনেক জ্ঞান আসছিল, এবং আমি অনেক শক্তি অর্জন করছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। তা নিষ্কাম কর্ম করলে তুমি সবসময় উইনার। গীতা যেটা, কেন নিষ্কাম সকাম কর্ম করলে আমরা উইনার হই, কর্ম করলেও কিন্তু আমরা ফেইলরও হই। যদি কর্মে ব্যর্থ হই, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা ক্রোধ আসে, সেটা একটা ধ্বংসাত্মক লাইনে আমরা চলে যাই। কিন্তু নিষ্কাম কর্ম করলে, গীতায় বলছে যে নিষ্কাম কর্মী কর্মফলে উদাসীন থাকায় সে মোক্ষরূপ শান্তি লাভ করে। যারা নিষ্কাম কর্ম করবে সে সবসময় আনন্দ, মোক্ষরূপ শান্তি সে লাভ করবে। সেটাই গীতা বলছে যে এই নিষ্কাম কর্ম করলে তা কখনোই বিফল হয় না, কখনোই বিফল হবে না। হ্যাঁ, তাতে কোনো পাপ পুণ্য নাই। কেন পাপ পুণ্য কেন নাই? কারণ যারা নিষ্কাম কর্ম করে সে ফলের আশা কোনো কর্ম করে না, তার নিজের কোনো স্বার্থ থাকে না। যার নিজের কোনো স্বার্থ নেই, সেখানে পাপ পুণ্যের কোনো প্রশ্ন ওঠে না। তুমি যখন অর্জুনকে দিয়ে ভগবান যুদ্ধ করাচ্ছে, এখানে অর্জুন লোক সংগ্রাতে কর্ম করতেছে, জনগণের কল্যাণে, প্রজাদের কল্যাণে সে যুদ্ধ করতেছে, এখানে নিজের কোনো স্বার্থ নাই। তা সেই কর্মে তার পাপ পুণ্যের কি প্রশ্ন আসে? কোনো প্রশ্ন আসে না। তা নিষ্কাম কর্মী কোনো পাপ পুণ্যের প্রশ্ন আসে না, কারণ নিজের কোনো স্বার্থ নাই। আর কি বলছে বলো, এটা মহাভয় থেকে পরিত্রাণ করে, তাই না? কি তাই বললো তো, তাই নাকি? মহাভয় থেকে পরিত্রাণ করা মানে, মহাভয় বলতে কি বুঝাচ্ছে ভগবান? হ্যাঁ, কোন কাজ করতে যে ভয় যদি আসে, সেই ভয়টা আসবে না, না না, ওটা মহাভয় না, ওটা ভয় হইতে পারে, কিন্তু মহাভয় না। মহাভয় কি বলো, অন্য কেউ বলো, তোমরা জানো, এই উত্তরটা জানো, মহাভয় কি? মৃত্যু ভয়। মৃত্যু ভয়। যারা নিষ্কাম কর্ম করবে তাদের মধ্যে কোনো মৃত্যু ভয় থাকবে না, কারণ নিষ্কাম কর্ম ফলাফলে কি হয়, তার মধ্যে কি জাগে? জ্ঞান জাগে। হ্যাঁ, জ্ঞান জাগে, আত্মজ্ঞান জাগে। হ্যাঁ, তার মধ্যে আত্মবোধ জাগবে, সে আত্মাকে জানতে পারবে, সে ঈশ্বরকে জানতে পারবে। নিষ্কাম কর্ম করার ফলে তার মধ্যে, তার শরীরের ভিতরে যে আত্মা আছে, আত্মা জেগে ওঠে, আত্মভাব জাগে। এই বিশ্বব্রহ্মাণ্ড যে ঈশ্বর পরিচালনা করতেছে, সে ঈশ্বরকে সে জানতে পারে, সে জানবে যে ঈশ্বর এই সমস্ত জগৎ সংসারকে ধারণ করে আছে, সেই পরিচালনা করতেছে, তার, হ্যাঁ, সেই সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ, তখন তার মধ্যে কোনো ভয় থাকে না, তার মধ্যে কোনো মৃত্যু ভয় থাকে না, মহাভয় থেকে পরিত্রাণ করে, তাই না? কি তোমাদের কারোর মধ্যে হয়েছে এখানে আসার পরে যে তোমার মধ্যে আত্মবোধ জাগতেছে, ভয় জীবন থেকে চলে যাচ্ছে, মৃত্যু ভয় চলে যাচ্ছে, এরকম কারো হয়েছে? কে কে নাম বলো, কে কে? কৃষ্ণাদি। তুমি আগে মৃত্যু নিয়ে চিন্তা করো? হ্যাঁ, হয়েছে যে আমরা গীতা পড়ে জেনে গেছি যে আমাদের ভিতরে আত্মাটা আছে, সে আত্মার কোনো বিনাশ নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় সেই আত্মা চলে যায়। আমাদের শরীরটারই হচ্ছে ধ্বংস হয় আর কি, শরীরটা শেষ হয়ে যায়, কিন্তু আত্মা, তার কোনো বিনাশ নাই, সে নিরাকার। হ্যাঁ, তোমার মধ্যে কোনো আত্মবোধ যাচ্ছে, তুমি জীবনে চলার পথে বুঝতে পারো যে আমি আত্মা, আমি দেহ নই, এরকম কোন আনন্দ জাগে, কি একটা উৎসাহ জাগে, উদ্দীপনা, এটা মনে হয়েছে? হ্যাঁ, যেমন আগে, আমি আত্মা। আগে যখন মৃত্যু নিয়ে ভয় ছিল, মৃত্যুকে ভয় করতে, এখন কি আমি বলতেছি সেরকম হয়? আচ্ছা, আমি উদাহরণ দিই একটা। আমার এখানে এক বন্ধু ছিল আর কি, এই নিউ ইয়র্কেই, তারাই হিন্দু, তারা হরে কৃষ্ণ মন্ত্রী পাঠ টাট করতো, সবকিছু করতো, তার পরিবার অত্যন্ত
মানে ভক্ত ছিল ভগবানের, রাধা কৃষ্ণের পূজা করতো, কীর্তন করতো। কিন্তু ওই মাসিমাকে ডাক্তার, মাসিমা কিন্তু ওই কিডনি ফেলিয়ার হইলো, কিডনি নষ্ট হয়ে গেছিল, তার ডায়ালিসিস করতো। হ্যাঁ, এখানে গিয়া সপ্তাহে 3 দিন করে তা গেলে এবার মাসিমা কইতো, বাবা আমি তো মরতে চাই না, বাবা আমি তো মরতে চাই না। মানে মৃত্যুকে সে যথেষ্ট ভয় পাইছিল, সে মরতে চায় না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমি তার মুখ থেকে, কারণ কি আত্মজ্ঞান ছিল না। মৃত্যু হয় দেহের, আত্মার কোনো মৃত্যু নেই। আমাদের যে গীতা না, 2য় অধ্যায় বলছে, অর্জুনকে বলছে, হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি জীবিত মৃত কারো জন্য শোক প্রকাশ করে না। এই যে তুমি আমি যে রাজন্য বর্গ দেখছো, তার আমরা সবাই ছিলাম, আমরা আছি এবং আমরা থাকবো। আমার কথা, আমারও জীবন একটা সময় ছিল, কিন্তু আমি মৃত্যু নিয়ে চিন্তা করতাম, সেটা অনেক আগে, এখনকার না, অনেক আগে ছিল। তখন ইউনিভার্সিটি পড়তাম, যে মৃত্যু হলে সবকিছু শেষ হয়, তখন আমি গীতা পড়তাম না, তখন মন্দিরে যেতাম না। যাক, আমি অনেকদিন চিন্তা করছিলাম মৃত্যু নিয়ে, যে মৃত্যুর কেমন যেন অস্বাভাবিক লাগতো আমার কাছে জিনিসটা, যে এই আসি, এই যে চলছি, খাচ্ছি, হঠাৎ করে সবকিছু শেষ হয়ে যাবে, এটা মানে বাতি যেমন নিভে যায়। মৃত্যু নিয়ে সবার জীবনে কোনো না কোনো সময় মানুষ সবাই ভাবে একটা। কেউ তোমার ভাবছো এই পর্যন্ত, কেউ ভাবছো আজ 5 বছর আগে হোক 10 বছর আগে হোক, ভাবতে কেউ যে মৃত্যু হবে একদিন, এখানে থাকবো না, মৃত্যুর পরে কি হয়, এগুলো নিয়ে কেউ ভাবছো? কার মধ্যে ভাব যাচ্ছে? হ্যাঁ কে কে বলো, দেখেছি। দেখেছিল? মানে মনে হয়েছিল যে হ্যাঁ, যদি কারুর কোনো মৃত্যু হতো, তখন ভাবতাম যে আমাকেও এইভাবে চলে যেতে হবে, সবকিছু ছেড়ে। হ্যাঁ, এরকম অনেক কিছু চিন্তা করতাম। এখন ভাবি যে মৃত্যু তো, জন্ম মৃত্যু তো কিছু না, জন্ম হলেই তার মৃত্যু হবে, মৃত্যু হলেই তার জন্ম হবে। আর আত্মা, আমাদের সেই আত্মাটা তো কোনো বিনাশ নাই, ও নিরাকার, ও নিরহংকারী, ও আজ এক জায়গা থেকে অন্য জায়গায় সে চলে যাবে। হ্যাঁ, এই জন্য এখন আর আমি মানে জীবন বা মৃত্যু নিয়ে কোনো চিন্তা বা কোনো সমস্যা করি না মনে মনে। আচ্ছা, আর কার মৃত্যু নিয়ে, কার কি বলো, আর কার কথা বলা আছে বলো। কে মৃত্যু নিয়ে ভাবতা, মৃত্যুকে ভয় পাইতা, এখন আর ভয় পাও না, এরকম কেউ আছো? আচ্ছা, নাই। এখন কথা হলো কি, দেখো, আগে আমি ভয় পাইতাম, এখন ভয় পাই না এত গীতা সময়, পড়ার পর। আগে আগে কবে, কত বছর আগে ভয় লাগতো বল? এই 12-13 বছর আগে। কি ভাবতিস? মনে যাবো পোড়াই দিবে, এই সমস্ত ভাবতেন। এখন কি মনে হয়? এখন আর ভয় লাগে না। আচ্ছা, মনে রাখবা যে আমাদের সবারই মৃত্যু হলে জন্ম হয়, কিন্তু আমাদের স্কুল শিক্ষা দেয় না যে আমাদের জন্ম হোক। আমাদের কথা হলো, আমরা এমন অব্যয় পরম পদ লাভ করবো, যার মধ্য দিয়ে আমরা অনন্ত লোকে চলে যাব, যেখানে কোনো জন্ম নাই, মৃত্যু নাই। আমরা অনন্ত জীবনের সন্ধান লাভ করব, যে জীবনে কোনো মৃত্যু নাই, কোনো জন্ম নাই, কোনো রোগ নাই, ব্যাধি নাই, বার্ধক্য নাই। মানে তুমি ইয়াং থাকবে মানে সবসময়। দেবলোকে, হ্যাঁ, হ্যাঁ, ওটা কি বলা যাবে যে সত্যযুগ বা দেবলোক? না দেবলোক না, না যেখানে না 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 দেবী না 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 না, দেবতারা স্বর্গে যায়। আমি শোনো, খুব ভালো প্রশ্ন তুললাই। আমরা যে এই যে লোকটা, এটাকে ত্রিলোক বলে, স্বর্গ মর্ত পাতাল। এটা কোনো আধ্যাত্মিক জগৎ হ্যাঁ না, এটা এই স্বর্গ মর্ত পাতাল। স্বর্গের যে দেবতা, স্বর্গের দেবতাদের মৃত্যু হয় না, মৃত্যু না হলেও স্বর্গের দেবতারা উদ্বিগ্ন থাকে বিভিন্ন বিষয়ে। তারা পরিপূর্ণ আনন্দময় জীবনযাপন করতে পারে না। স্বর্গের দেবতারা সুখে জীবনযাপন করে, পৃথিবীর থেকে ভালো অবস্থা, কিন্তু তারা পরিপূর্ণভাবে ভয় মুক্ত, উদ্বেগ মুক্ত নয়, দুঃখ যন্ত্রণা মুক্ত নয়। কারণ স্বর্গের দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়, অসুররা অনেকবার অত্যন্ত পরাক্রমশালী, তারা স্বর্গের দেবতাদেরকে স্বর্গের থেকে উচ্ছেদ করে। তারা কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, হ্যাঁ এখানে যাওয়া না, এখানে যাওয়া না, স্বর্গের ঊর্ধ্বে, যেখানে গীতায় বলছে যে ব্রহ্মলোক পর্যন্ত গেল ফিরে আসতে হয়। ব্রহ্মলোক কি? স্বর্গের থেকে ঊর্ধ্বে, ব্রহ্মলোকের ঊর্ধ্বে যে লোক আছে, কৈলাস, বৈকুণ্ঠ। আমাদের শাস্ত্র কৈলাস বৈকুণ্ঠ বলে, আসলে অনন্ত লোক হচ্ছে অনন্ত, অনন্ত। সেখানে আধ্যাত্মিক জগৎ হচ্ছে অনন্ত, অনন্ত লোক আছে। তুমি এবং সেটার সাথে একটা লোকে যাবো তা না, তুমি সাধনা করলে, তুমি যেমন মনে করো, যারা পারে তারা বিভিন্ন দেশে ভ্রমণ করে, আমেরিকা যায়, লন্ডনে যায়,
ইংল্যান্ডে যায়, ইউরোপের মনে করো জার্মানিতে গেল, জাপানে গেল, তুমি অনন্ত লোকেও আধ্যাত্মিক জগতে তুমি এক জগৎ থেকে আরেক জগতে যাই পরিভ্রমণ করতে পারবা। কিন্তু আধ্যাত্মিক জগৎটা আমাদের যে বৈশ্বিক জগৎ আছে তার উদ্দেশ্য এটা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তুমি যে দেবলোকের কথা, হ্যাঁ আরেকবার বল। হ্যাঁ, তুমি যে দেবলোকের কথা বলছো, দেবলোক হলো স্বর্গলোক। স্বর্গলোকে গেলেও এখানে ফিরে আসতে হয়। হ্যাঁ, ওই যে এই যে তুমি ছিল গীতা, তুমি গীতার পড়লো না, গীতা নবম অধ্যায়ের 4 নম্বর শ্লোকটা পড়ো, 3-4 পড়ো। ত্রিবেদগামী গণ, হ্যাঁ, আমাকে না পাইয়া মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসেন, একটা কথা আছে নবম অধ্যায়। হ্যাঁ, পড়ো তো নবম অধ্যায়, পড়ো তো নবম অধ্যায় 3 নম্বর 4 নম্বর শ্লোকটা পড়ো তো, পড়ো, এক থেকেই পড়ো। হ্যাঁ, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নেই তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করিয়া থাকে। হ্যাঁ, তো ওখানে 8টা শ্লোক আছে, তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কত নম্বর শ্লোক? এটা কত নম্বর শ্লোক? এটা কত নম্বর শ্লোক? 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বর। 3 নম্বর শ্লোক। 3 নম্বর। আচ্ছা, পড়তে থাকো, 3 নম্বর শ্লোক করে 8টা শ্লোক পাবা, পড়তে থাকো, পড়তে পড়তে পাবা 8টা শ্লোক, যেখানে ভগবান বলতেছে যে ত্রিবেদগামীগণ কি স্বর্গ লাভ করে, হ্যাঁ, আবার স্বর্গ শেষ হলে পূর্ণ ক্ষীণ হইলে আবার মর্তলোকে ফিরে আসে। ওই একটা শ্লোক আছে, পড়ো, পড়তে থাকো, বই শ্লোকটা বাইর করো, বাইর করো। আমি অব্যক্ত রূপে সমগ্র ব্যক্ত, আমাকে সর্বভূত অবস্থিত, আমি কিন্তু সে সকলেই অবস্থিত নহি। তুমি আমার ঐশ্বরিক যোগ শক্তি দর্শন করো, পরমাত্মা স্বরূপ আমি কিন্তু সর্বভূতকে ধারণ করিয়া আছি, অথচ আমি ভূতেও নহি, আমাতেও ভূত নাহি। যেমন আকাশস্থিত মহান বায়ু সর্বত্র গামী, তেমনি সর্বভূত আমাতে অবস্থিত আছে। প্রলয়ের সময় সর্বভূত আমার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়, পুনরায় সৃষ্টিকালে আমি আবার তাহাদের সৃষ্টি করি। আমি নিজের প্রকৃতিকে স্থির করিয়া মায়াবশে অবশ্য এই ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। উদাসীনের ন্যায় সেই সকল কর্মে অনাসক্ত আমাকে কখনো বাদ দিতে পারে না, কারণ আমি উদাসীন বৎ অবস্থিত। আমার অধিষ্ঠান বশতই প্রকৃতি চরাচর সৃষ্টি করে। হে অর্জুন, তাই জগৎ বারবার উৎপন্ন হইয়া থাকে। মূঢ়গণ আমার পরম ভাব বুঝিতে না পারিয়া আমার নর দেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। যাহারা নিষ্ফল কর্মা, নিষ্ফল কামা আর বিফল জ্ঞান ও বিচার শূন্য, তাহারা বুদ্ধি মোহকারিণী রাক্ষসী আসুরি প্রকৃতিকে আশ্রয় করিয়া থাকেন। যাহারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন সেই মহাত্মাগণ আমি সর্বভূতের আদি জানিয়া এক মনে আমার উপাসনা করিয়া থাকেন। তাহারা সর্বদাই আমার নাম কীর্তন করেন, যত্ন ও ভক্তি সহ আমাকে প্রণাম করিয়া নিত্য যোগ সহকারে আমার উপাসনা করেন। কোন কোন মহাত্মা জ্ঞান রূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন। তাহার মধ্যে কেহ নিজেকে আমার সহিত অভেদ জ্ঞানী ভজনা করেন, কেহ বা আমাকে আমি দাস তিনি প্রভু রূপে চিন্তা করেন। আবার অনেকে নানা দেবতা রূপে কল্পনা করিয়া আমার উপাসনা করেন। ধর্মের আমিও ক্রতু, আমি যজ্ঞ, আমি শ্রদ্ধা, আমি ঔষধ, আমি ঘৃত, আমি অগ্নি, আমি হোম ও হোম দ্রব্যাদি। আমি এই জগতের পিতা মাতা ধাতা পিতামহ জ্ঞেয় পদার্থ পবিত্র ব্রতাদি অহংকার, এবং আমি ঋক সাম যদু প্রভৃতি সকল বেদ। আমি গতি তৎভক্তা প্রভু সাক্ষী আশ্রয় স্মরণ সুরিক প্রলয় উল্কাপাত লয় আবার অবিনাশী বীজ স্বরূপ। হে অর্জুন, আমি সূর্য রূপে তাপ দান করি, আমি বৃষ্টি বর্ষণ করি, জল আকর্ষণ করি, আমি জীবন, আমি মৃত্যু, আমি স্থূল, আমি শুষ্ক অবক্ত। ত্রিবেদবিদগণ সোমরস পানে পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোকে প্রার্থনা করেন। তাহারা পুণ্য ফলে স্বর্গে গিয়া দিব্য স্বর্গ সুখ ভোগ করেন। তাহারা সেই স্বর্গ সুখ ভোগ করিয়া
পুনঃ ক্ষীণ হইলে আবার মত্ত লোকে জন্ম লন। হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ এরূপে, হ্যাঁ পড়ো, হ্যাঁ এরূপে এরূপে ধর্ম অনুষ্ঠান করিলে কাম কামীরা কেবলই জন্ম মৃত্যুকে পাইয়া থাকে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ এইটাই, এই শ্লোকটার কথাই বলতেছি, যে ত্রিবেদগামীগণ তারা স্বর্গলোক কামনা করে, তাই না? হ্যাঁ, তারপর স্বর্গ পাওয়ার পরে সেখানে স্বর্গ সুখ ভোগ কইরা পূর্ণ ক্ষীণ হইলে আবার মত্ত লোকে জন্ম করেন। হ্যাঁ 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 এইটাই এইটাই হ্যাঁ এই হয়েছে হয়েছে। আমার কথা হলো কি, যে তুমি যে দেবলোকের কথা বলছো, দেবলোক বলতে স্বর্গলোক বোঝাচ্ছে। স্বর্গে থাকে দেবতারা, যারা স্বর্গে যায় সেটা আধ্যাত্মিক জগৎ না, সেই সেই জগতের কথা আমি বলতেছি না। আমি যে অনন্ত জীবনের কথা বলতেছি, অনন্ত জীবন সেখানে না, কারণ তুমি ওখানে গেলে আবার এখানে ফিরে আসতে হবে। আমাদের ধর্ম অনুযায়ী স্বর্গ হলো স্বর্গের স্বর্গ ইটারনাল, কিন্তু সেখানে থাকে মানুষ ক্ষণস্থায়ী ভাবে, সেটা পার্মানেন্ট রেসিডেন্স না, আমাদের স্থায়ী স্থায়ীভাবে বসবাস করার জন্য স্বর্গ না। কারণ স্বর্গে তোমার যতক্ষণ পুণ্য কর্ম করছো এই পৃথিবীতে এসে, সেই পুণ্য যখন ক্ষীণ হবে, পুণ্য ক্ষীণ মানে কি, মানে মনে করো তুমি শহরে বেড়াইতে গেছো, তুমি কলকাতায় বেড়াইতে গেছো, যতক্ষণ টাকা আছে কলকাতায় থাকতে পারবে, টাকা শেষ কলকাতা থেকে ফিরে আইতে বাড়িতে ফিরে আইতে নাকি? হ্যাঁ, স্বর্গে তুমি গেছো ততক্ষণ পুণ্য আছে, পুণ্য ক্ষীণ হইলে আবার এই মর্তলোকে ফিরে আসতে হবে। তাই এখানে স্বর্গের কথা বলা হচ্ছে না, আমরা স্বর্গের কথা বলতেছি না, আমরা বলতেছি আধ্যাত্মিক জগতের কথা, যেখানে গেলে সেই কথা 15 অধ্যায় বলছে। 15 অধ্যায় গিয়ে বাইর করো, যে চন্দ্র সূর্য অগ্নি যা প্রকাশে অসমর্থ, যাহাকে পাইলে জীবকে আর ফিরে আসিতে হয় না, তাই আমার পরম ধাম, গীতায় বলছে। হ্যাঁ, চন্দ্র সূর্য অগ্নি প্রকাশে যা অসমর্থ। গীতার 8ম অধ্যায় শেষের দিকে ভগবান বলছে যে ব্রহ্মলোক পর্যন্ত গেলে ফিরে আসতে হয়, কিন্তু ব্রহ্মলোক কি, সেটা হলো স্বর্গের ঊর্ধ্বে। এখানে গীতা 9ম অধ্যায় বলছে স্বর্গলোক, তাই না? ত্রিবেদ গামীগণ স্বর্গলোক পর্যন্ত যায়, তারা উদ্দেশ্য সাধনা করে, ব্রহ্মার সাধনা করে ব্রহ্মলোকে গেলে ফিরে আসতে হবে। কিন্তু গীতা বলছে যে তাকে পেলে আর পুনর্জন্ম হবে না, আর ফিরে আসতে হবে না। আমি কেন কথাগুলো বলি, হিন্দুরা যে সাধনা করে তাদের ধারণা যে ঈশ্বর সাধনা করলে তারা হয়তো নির্বাণ লাভ করবে, কারণ তারা ওই যে সাধু সন্ন্যাসী যারা কত কয়েক হাজার বছর ধরে পৃথিবীতে তারা যে সাধনার পথটা বাইর করছে, ওই সাধনায় তারা নির্বাণ লাভ করে। নির্বাণ লাভ করাটা কি, যে সমুদ্রের জল আছে, জলের মধ্যে ঢেউগুলো আছে না, ঢেউ যখন ওঠে, ঢেউটা আবার কি সমুদ্রের জলের সঙ্গে মিশা যায় না? হ্যাঁ, তার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু এটা হবে কি, যে তোমার ঢেউটা উঠবে কিন্তু ঢেউটা মিশবে না জলের সঙ্গে। অনন্ত লোকে যখন যাবা, সে অনন্ত লোকে তোমার স্বতন্ত্র অস্তিত্ব থাকবে, মানে জীবন থাকবে। স্বতন্ত্র অস্তিত্ব না থাকলে কোনো জীবন থাকে না। কি কথা বুঝতে পারতেছ? এবং এই যে হলো ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব নিয়ে আমি আলোচনা করব। ভগবত তত্ত্ব বুঝতে সময় লাগে, ভগবত সাধনা করতে, ভগবত জ্ঞান অর্জন করার জন্য। হ্যাঁ, তোমাদের এখানে আসতেছো, কিন্তু সবাই তো কেউ রাতারাতি শিখতে পারবে না। কিন্তু আমার কথা তোমরা কিছু হলে তো শিখতে পারতেছো, কিছু হলে শিখতে পারতেছো, তোমরা কথাগুলো শিখতে পারতেছো। হ্যাঁ হ্যাঁ, তো 15 এই যে 9ম অধ্যায়ের কত নম্বর শ্লোক, এটা যে ত্রিবেদ গামীগণ স্বর্গ প্রার্থনা করে, তারপর স্বর্গ গেলে পারে, তারপর পুনরায় ফিরে আসে। এটা কত নম্বর, এটা কত নম্বর শ্লোক, এটা বলো, নাম্বারটা কত? নাম্বারটা হচ্ছে 11। তো 11 নম্বর শ্লোকটা আবারও পড়ো, এটা মুখস্থ করবে। হ্যাঁ, এটা আবারও পড়ো। তাহারা সেই স্বর্গ সুখ ভোগ করিয়া পূর্ণ, তার 11টা 10 নম্বর শ্লোকটা পড়ো, 10 নম্বর শ্লোকটা পড়ো। মানে 10 আর 11 দুইটা শ্লোকের কথা বলতেছি, 10 আর 11, 10 নম্বরটা পড়ো আগে। 10 নম্বর হবে না, এটা 20 নম্বর। আচ্ছা 10 নম্বর। আর তুমি যে 11 বললে, তার আগেরটা কত, 10 হবে? 21। আচ্ছা 21 আর 20, আচ্ছা 21 আর 20। হ্যাঁ, বীজগণ সোমরস পানে পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোকে প্রার্থনা করে। তো ত্রিবেদ গামীগণ, শোনো, ত্রিবেদ গামীগণকে যারা বেদের চর্চা সাধনা করে, ভজনা করে, বেদ কি, আমাদের মূলত 3টাই বেদ। হ্যাঁ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। হ্যাঁ, এখন আমরা বলি বেদ 4টে, আসলে অথর্ববেদের মধ্যে অথর্ববেদের সৃষ্টি হয়েছে এই ঋগ, সাম, যজুর, এই 3টার থেকে জিনিস নিয়ে, সবকিছু কিছু কিছু নিয়ে চতুর্থ বেদ সৃষ্টি করছে। এখন আবার ওরা বলে যে যারা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে, তারা বলে ভাগবত হচ্ছে 5ম বেদ। বৈদিক ধর্ম যারা, বৈদিক ধর্ম কিন্তু আসলে জন্ম মৃত্যুর অধীন হয়, কিন্তু বৈদিক ধর্ম, তাই না?
ও যারা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে তারাও বলে কি যে আমি কোনো মুক্তি চাই না, এই চাই না, তোমার পায়ে আমি জন্মের পর জন্ম দিলে ফুল দেবো, পূজা করবো। কারণ তারা মুক্তি কিভাবে অর্জন করতে হয় তারা জানে না। কারণ অনন্ত লোকে গেলে গীতা দশম অধ্যায় শেষে ভগবান বলতেছে যে আমি আমার এক অংশ দ্বারা সমগ্র জগৎ ব্যাপ্ত করে আছি। আসল কৃষ্ণ তো অন্য জায়গায় থাকে, তুমি এই জগতে তো কৃষ্ণ অব্যক্ত রূপে নিরাকার ভাবে আছে। তুমি অনন্ত লোকে গেলে না তার সঙ্গে গিয়ে লীলা করতে পারবা, তার সঙ্গে গিয়ে চলতে পারবো, উঠতে পারবো, বসতে পারবো। কিন্তু তার সেখানে যাইতে হয় কিভাবে তারা জানে না তো, তারা জানে না তো, এই জন্য তারা ওইগুলো বলে আর কি। হ্যাঁ, যে তো যাই হোক, আমি আলোচনা ওইদিকে নেবো না। আমার যেটা আলোচনা করতেছি সেটা হলো যে 20 আর 21 এই দুটো শ্লোক মনে রাখবা। আর ওদিকে গীতার নবম অধ্যায় 3 নম্বর শ্লোকটা, 3 নম্বর শ্লোকটা বলো তো। 3 নম্বর শ্লোকটা কি বলছে? নবম অধ্যায় 3 নম্বর শ্লোকটা কি বলছে? হুম 3 নম্বর শ্লোকটা, হুম হে মহাবীর, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করে। ধর্মের প্রতি শ্রদ্ধা নাই বলছে না, মানে তারা অধর্ম করে। মানে আমরা যে আচার আনুষ্ঠানিকতা করি, এই যে গীতার 2য় অধ্যায় বলছে যে নিষ্কাম কর্ম, এটা কোনো পাপ পুণ্য নাই। হ্যাঁ, কিন্তু যারা বেদের ধর্ম করে তারা কিন্তু পাপ পুণ্যের বশবর্তী ধর্মটা করে। তারা মনে করেন এটা করলে পুণ্য হবে, এটা করলে পাপ হবে, এই করি সেই করি। আবার এই যুগে তো বাইরে হয়েছে কি, তারা বলেই কিন্তু বলতেছে যে একবার রাম নামে যত পাপ ঝরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কি কথা তাই কি, তাই না? বলে কি বলে না? হ্যাঁ, আবার ওই যে অমুক আছে তমুকে কি হয়েছে যে 1 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সেই ঘর আলোকিত হইলে কি 1 বছর লাগবে, কি 1000 বছরের অন্ধকার ঘরে যে আলো আসে, সে ঘর আলোকিত হইলে কি, আলোকিত হইতে কি 1 সেকেন্ড লাগবে না 1000 বছর লাগবে? মানে মোট কথা তোমার কোনো সাধনা করতে হবে না, কিছু করতে হবে না। তুমি হুট করে কিছু পড়লা, জানলে একা হয়ে গেল, সবকিছু পেয়ে গেলে। কি কথা কি, তাই না? তো এখানে কিন্তু একই কথা কইছে যে তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই। এই যে পুনর্জন্ম, এটা ধর্মের প্রতি শ্রদ্ধা নাই বলে তাদের পুনর্জন্ম হয়তো, কারণ কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে আবার বারবার ফিরে আসতে হয়। কি কথা ঠিক ঠিক না নাকি আমার কথা? এটা আমার কথা। যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই তারা আমাকে না পাইয়ে মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে। এটাই সংসারটা চাই মৃত্যুময়। 12 অধ্যায় বলছে মৃত্যুময় সাগর। কেন মৃত্যুময় সাগর বলছে? যে আমাদের কোটি কোটি হাজার হাজার কোটি বার জন্ম মৃত্যু হইতেছে। কত যে জন্ম মৃত্যু হয়েছে, যত মানে তারা হিসেবে রাখতে পারবে না। মানে তুমি জানো না 10 জন্ম আগে কি ছিল, 1 লক্ষ জন্ম আগে কি ছিল, 5 লক্ষ আগে কি ছিল, মানে কতবার যে জন্ম মৃত্যু হয়েছে, তাই না? এটা কারণ কি, ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা নাই। হ্যাঁ, এবং তারা আজকাল বলেই বেলাইতেছে যে একবার রাম নামে যত পাপ ঝরে। বাকিটা বলো তো কি বলে, বলো তোমার বলো। হ্যাঁ, এই বলো না কেন? একবার রাম নামে যত পাপ ঝরে, বলো বলো। আরে বললেই তো হলো, বলো না কেন? শুনো, আমি তোমাদের যে বলা এই কারণে যে তোমরা শিখলে না, শিখলে কি, একবার রাম নামে যত পাপ ঝরে, জীবের সাধ্য নাই তত পাপ করে, তাই না? কি এই কথাগুলো শোনো নাই? এই কথাগুলো শোনো নাই তোমার মন্দিরে? শুনছো কি শুনছো না? শুনছো? তোমার মন্দিরে যাওয়া নাই, তোমার মন্দিরে যাওয়ানি, বোঝা যাচ্ছে। তো যেটা হোক, শুনো, একবার রাম নামে যত পাপ ঝরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এখনকার দিনে বৈষ্ণবরা সেই কথা বলে আর কি। তুমি পাপ করো আর রাম নাম জপ করো। এবং গীতা সেই কথা বলতে, ধর্মের প্রতি শ্রদ্ধা নাই তারা এই মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে, তাই বলছে না? হ্যাঁ, কারণ গীতা দেখো নবম অধ্যায় কিন্তু বলছে এই জায়গায় তুমি সর্বদেশ শূন্য বলেই জ্ঞান বিজ্ঞানের কথা আমি তোকে বলতেছি। এই বিদ্যা অতি গোপনীয়, অতি গুহ্য, বলছে না নবম অধ্যায় 1ম শ্লোকে? হ্যাঁ, অর্জুনকে সে বারবার আশ্বস্ত করতেছে যে তুমি সর্বদেশ শূন্য, মানে তোমার মধ্যে কোনো পাপ নেই, তোমার মধ্যে কোনো পাপ নাই বলে আমি তোমাকে গীতা শাস্ত্র বলতেছি। এবং 16 অধ্যায় ভগবান এই কথা বলতেছে, হে অর্জুন, তুমি কোনো ক্লেশ করে না, কোনো দুঃখ করে না, তুমি দৈব ভাব নিয়ে জন্মন করছো। তুমি তখন বলছে না যে দেবতাদের গুণ কি, অসুরদের গুণ কি, 16 অধ্যায় বলছে না? হ্যাঁ, হ্যাঁ, সেখানেও ভগবান অর্জুনকে বলতেছে, হে অর্জুন, তুমি দুঃখ করে না, তুমি দৈব ভাব নিয়ে জন্মন করছো, বলছে না? হম, আমরা ঈশ্বরকে সাধনা করতে হলে আমাদের কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না, কুকাম করা যাবে না। এটা কোয়া যাবে না যে আমি এটা কর্মটা করিয়া পাপ করলাম, রামের নাম নিয়ে আমি পার পেয়ে যাবো। তুমি জগতের কল্যাণতে কর্ম করো, সে নিজের কোনো স্বার্থ নাই, সেখানে পাপ পুণ্যের কোনো প্রশ্ন ওঠে না। যেখানে নিজের কোনো স্বার্থ নেই, নিজের স্বার্থের কারণে তুমি পাপ করবা, সেটা স্বাস্থ্য বলে না। তো যাই হোক, তোমরা 15 অধ্যায়ের ওই আলোচনাটা, ওই গীতাটা, ওই শ্লোকটা বাইর করেই আমি আলোচনা করে শেষ করবো, কারণ অনেক আলোচনা দীর্ঘায়িত হচ্ছে, তোমাদের কাজকর্ম করতে হবে।
হ্যাঁ সরস্বতী লতা চলে গেছে। হ্যাঁ যাক, হ্যাঁ 15 অধ্যায়, হ্যাঁ 15 অধ্যায় ওই 16টা বাইর করো, ওই শুনো ওই 16টা বাইর করলে আমি কনক্লুশন দিয়ে দিচ্ছি। 15 অধ্যায় যাও, গিয়ে দেখবা সেখানে বলতেছে ভগবান 15 অধ্যায় আর কমল বাইর করে 8 অধ্যায়, 8 অধ্যায়টা 16 কাছে কমল বাইর কর গীতার 8ম অধ্যায় শেষের দিকে ভগবান বলতেছে ব্রহ্মলোক পর্যন্ত গেলেও সেখানে আমাকে সবাইকে ফিরে আসতে আমাকে পেলে তার আর পুনর্জন্ম হয় না। 8 অধ্যায় একটা শ্লোক আছে। আর কৃষ্ণাদি তুমি 15 অধ্যায় বের করো, 15 অধ্যায় তুমি পড়ো, 15 অধ্যায় গিয়া একটা শ্লোক আছে সেখানে ভগবান বলবে যে চন্দ্র সূর্য অগ্নি যাকে যা প্রকাশ অসমর্থ, যেখানে আশ্রয়ে জীবকে আর ফিরে আসিতে হয় না, তাই আমার পরম ধাম। বাইর করো 15 অধ্যায়, বাইর করে পড়ো, বাইর করে পড়ো, বাইর করো। পূর্ণ অধ্যায় বের করে প্রথম থেকে পড়ো, আমি খুলে দেবো নি, প্রথম থেকে পড়ো 15 অধ্যায়। চন্দ্র অগ্নি যারা প্রকাশে অসমর্থ, সেই স্থানে আশ্রয় লইলে জীব আর ফিরে আসে না, সেই স্থানই হইল আমার পরম ধাম। আচ্ছা সেটা কত নম্বর শ্লোক? কত নম্বর শ্লোক? এটা তো 6 নম্বর। হ্যাঁ 6 নম্বর। হ্যাঁ আচ্ছা প্রথম থেকে পড়ো, 15 অধ্যায় প্রথম থেকে পড়ো, কারণ আমার আজকে গীতা পাঠ করা হয়নি, আমরা গীতা পাঠ 15 অধ্যায় করে চলে যাব, কিন্তু এটা প্রথম থেকে পড়ো গীতা অধ্যায়, হ্যাঁ প্রথম থেকে পড়ো গীতার 15 অধ্যায়ের প্রথম থেকে শ্লোক। পণ্ডিতেরা বলেন সংসার অসত্য বৃক্ষের মূল ঊর্ধ্বে, শাখা অধোদেশে, বেদে সবই বৃক্ষের সজীব পত্র। ইহা জ্ঞান যাহার হইয়াছে, তিনি প্রকৃত বেদবিদ অর্থাৎ বেদজ্ঞ বলিয়া কথিত। এই সংসার বৃক্ষের শাখা সকল নিম্নে ও ঊর্ধ্বে বিস্তৃত হইয়া রহিয়াছে, ইহার মূল সকল নিম্নে মানব লোকে গিয়াছে। এই সংসারে প্রকৃত রূপ বোঝা যায় না, ইহার আদি অন্ত মধ্য স্থিতি কিছুই বোঝা যায় না। যেসব জ্ঞানীজন অনাসক্তি রূপ দৃঢ় অস্ত্রাঘাতে এই অসত্য বৃক্ষের মূল ছেদন করিয়া বৃক্ষকে জানিতে পারেন, তাহাদের আর ফিরে আসিতে হয় না। যিনি সকল প্রবৃত্তির উৎস, সেই পরম পদে মন সমর্পণ করেন। যাহারা অভিমান ও মোহগ্রস্ত হইয়াছে, যাহারা আসক্তি জয় করিয়াছেন, আত্মজ্ঞানময় হইয়াছে, যাহারা মন হইতে সর্বকামনা দূর করিয়াছেন, যাহারা সুখ দুঃখ শীত বিশ্বরূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত, তাহারাই নিত্য পরম পদ লাভ করিয়া থাকে। সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশে অসমর্থ, যে স্থানে আশ্রয় লইলে জীব আর ফিরে আসছে না, সেই স্থানই হইল। হ্যাঁ হয়েছে, সূর্য চন্দ্র অগ্নি। শুনো, সূর্য তত্ত্ব কি? তিনি সকলের প্রতি বন্ধুভাব প্রদর্শন করেন, সূর্য সবাইকে সমান দেখেন। এই জগতে তুমি সবাইকে সমান দেখলে সমদর্শী হইলেও তুমি ভগবত জ্ঞান, ভগবত তত্ত্ব যেটা, সেই ধামের প্রকাশ করার সামর্থ্য তোমার মধ্যে নাই। চন্দ্র তত্ত্ব কি? চন্দ্র হইলো কোনোদিনই সার বস্তু, সবাইকে সমান দেখে না। হ্যাঁ মানে চন্দ্র আমাদেরকে পরিপুষ্টি দেয়, মানে তুমি যদি চন্দ্রের মতো আচরণ করো, তার মধ্য দিয়ে ওই জগৎকে তুমি প্রকাশ করতে পারবে না। অগ্নি কি? আমাদের মধ্যে বিশুদ্ধতা দেন, পিউরিটি দেন। অগ্নি আমরা যে অগ্নি শুদ্ধ হই, যারা ব্রহ্মচর্যা করে, এই করে সেই করে, সত্য কথা বলে, তারা সাধুবাদ, মানে মানে সবকিছুতে মানে কপটতা নাই, কিছু নাই, খুব সৎভাবে জীবনযাপন করে সাধুর মতো, তারাও পাবে না ওই জগৎকে প্রকাশ করতে। সূর্য চন্দ্র অগ্নি প্রকাশে যা প্রকাশ অসমর্থ, যেখানে আশ্রয় জীবকে আর ফিরে আসিতে হয় না, তাই আমার পরম ধাম। মানে যেখানে গেলে, যেমন দেখলে না গীতার 21 নম্বর অধ্যায় 9 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বললো ভগবান যে ত্রিবেদ জ্ঞানীগণ স্বর্গলোক কামনা করেন, তারপর স্বর্গ প্রাপ্ত হইলে তারা স্বর্গভোগ করে দেন, পুণ্য ক্ষীণ হয়, তখন আবার এই মর্তলোকে ফিরে আসে, বলছো না? হ্যাঁ, যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, তারা আমাকে না পাই মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে। কিন্তু এই শ্লোকে কি বলতেছে? যে যেখানে আশ্রয় জীবকে আর ফিরে আসিতে হয় না, আর তাকে ফিরে আসতে হবে না। তো সেই যে জগতের কথা, সেই জগতের কথাই আমি বলতেছি, অনন্ত জীবন, আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দির। আমাদের সাধনার মূল উদ্দেশ্য হলো সেই জগতে প্রবেশ করা। সেই জগতে প্রবেশ করলে আমরা নির্বাণ লাভ করবো না, আমাদের সবারই সমস্ত স্বতন্ত্র অস্তিত্ব থাকে। এবং তোমার মনে করো, তোমার ছেলে মেয়ে স্বামী পুত্র সবাই যদি সেভাবে সাধনা করছে, সবাই সেখানে যেতে পারবা। এবং তোমার স্বামীর সঙ্গে তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, সন্তানের সঙ্গে সন্তানের সম্পর্ক থাকবে, ভাই বোনের সঙ্গে ভাই বোনের সম্পর্ক থাকবে। এই স্কুল সেই শিক্ষাটা দেয়। এই স্কুল ওটা না যে না বৃন্দাবনে শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, বাকি সব নারী।
সব গোপী হয়ে যাবা, তোমার বউ গোপী হবে, স্বামী গোপী হবে, ছেলে গোপী হবে, মেয়ে গোপী হবে, ভাতিজা গোপী হবে, ভাতিজি গোপী হবে, সবাই গোপী হবে। সেটাই এইটা শিক্ষা না, সেটাই স্কুলের শিক্ষা না। তোমরা এই যে পার্থিব জগতের যে সম্পর্ক, যেটা যে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যার সঙ্গে যে সম্পর্ক আছে, সেই জগতিকে সবাইকে সেইভাবে ফিরে পাবা। তোমার ছেলেকে ছেলে হিসেবে পাবা, মেয়েকে মেয়ে হিসেবে পাবা, স্বামীকে স্বামী হিসেবে পাবা। কি কথা বুঝতে পারতেছো? এবং সেখানে থাকবে না কোনো যন্ত্রণা, কষ্ট, দুঃখ। সেখানে তুমি অনন্ত জীবনের সন্ধান লাভ করবা, অনন্ত শক্তির সন্ধান লাভ করবা, অনন্ত কাল ধরে থাকবা। এই জগতে আসতেছো ভিজিটর হিসেবে আসবা। যেমন এখনকার দিনে দেখা গেল তুমি জেলে গেছে, এখনকার তারা পূজা করে, তারা জেলে যায়, কয় যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরে গীতা তো শিক্ষা দিচ্ছে তোমরা শাসন করো, প্রভুত্ব করো। তুমি জেলে যাবা কেন? তুমি তো জেলের কয়েদিও যাবা কেন? তুমি জেল প্রশাসক হবা। জেল থাকবে তোমার নিয়ন্ত্রণে, এখন জেল তোমাকে নিয়ন্ত্রণ করতেছে। কি কথা, তাই না? কথা তাই কি, তাই না? কথা তাই। আমাদের গীতা কি বুঝায়, কি বলে? হ্যাঁ, তা আমরা এখানে শেষ করতেছি। এই শোনো, সবাই বলে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা, অতিসন্ধ্যা, মুক্তিকাহিনী, অর্ধমাত্রা, সীতানন্দ, ভাবনী, প্রান্তিরা, আসনি, বেদত্রী, পরানন্দ, তত্ত্বজ্ঞান মঞ্জুরি, এতত্তানি জপনিত্যং নরণিচল মানসম জ্ঞানী সিদ্ধিং লাভনিত্যং তথান্তে পরমং গুরুম। সবাই বলো আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। সবাই বলো আনন্দময় অনন্ত জীবন দর্শন। ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয়। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।